وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. সম্মানিত আজকের এই মজলিসে ইলমির উপস্থিতি সুধী মণ্ডলী, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুকর আদায় করছি যে রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে এই ধরনের একটি দ্বীনি মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে যেই মূলনীতিগুলো রয়েছে, এই মূলনীতিগুলো আমরা আলোচনা করছিলাম। এই মূলনীতি ধারাবাহিকতা আমরা আকীদার উপর কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছি, শুধু আকীদা শব্দের উপর। গত ক্লাসে আকীদা শব্দ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করেছি। সেখানে আমরা যে মৌলিক বিষয়গুলো তুলে ধরেছিলাম সেটি হচ্ছে যে আকীদার যেই মূল বিষয়বস্তু আছে, এই বিষয়বস্তুর বাইরেও আকীদার মধ্যে অনেকগুলো বিষয়কে ইনক্লুড করে শেষ পর্যন্ত ইসলামী আকীদা, মানে আকীদা হিসেবে যেভাবে থাকা দরকার ছিল, ইসলামী আকীদা সেভাবে আর নেই। ইসলামী আকীদার যথেষ্ট পরিবর্তন হয়েছে। এই জন্য ইসলামী আকীদার ক্ষেত্রেও যদি ইসলামী আকীদা বলা হয় তাহলে সহি ইসলামী আকীদা বলতে হবে। এই জন্য সহি বলতে হবে যে ইসলামী আকীদার মধ্যেও যথেষ্ট বিভ্রান্তি, যথেষ্ট ভ্রষ্টতা, যথেষ্ট বিভ্রাট এবং যথেষ্ট পরিবর্তন ইসলামী আকীদার মধ্যে শেষ পর্যন্ত ইনক্লুড করা হয়েছে, সংযোজিত করা হয়েছে। এরপর আমরা সেখানে আকীদার মধ্যে আকীদা কাকে বলে এই বিষয় সম্পর্কে আলোচনার মধ্যে বলেছিলাম যে আকীদাটা মূলত স্বাভাবিকভাবে আকীদা বলতে অন্তরের বিশ্বাসকে বোঝায়, এবং আকীদার যে পরিচিতি বা সংজ্ঞা বিভিন্ন বইয়ের মধ্যে আপনারা দেখতে পাবেন, সেখানে মূলত আকীদার পরিচিতি তুলে ধরা হয়েছে নিছক বিশ্বাস বা অন্তরের বিশ্বাস, অন্তর রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে উল্লেখ করেই আকীদা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় আকীদা নিছক বিশ্বাসের সাথে সম্পৃক্ত নয়। এটা আমরা আলোচনার মধ্যে বলেছি যে ইসলামী শরীয়তে আকীদাকে শুধু বিশ্বাসের মধ্যে সম্পৃক্ত করা হয়নি। আকীদা এমন মৌলিক বিষয় যে বিষয়ের বিশ্বাস, স্বীকৃতি, মেনে নেয়া এবং সেটাকে বাস্তবায়ন করা, এই সব কিছুকে ইনক্লুড করে। ইসলামী শরীয়তের পরিভাষায় এই সমস্ত কিছুকেই আকীদা ইনক্লুড করে থাকে। যদি আকীদা শব্দের সাথে শরীয়তকে বিচ্ছিন্ন করে উল্লেখ করা হয় তাহলে আকীদা বলতে মূলত শুধু ওই সমস্ত বিষয়কে বোঝাবে যেগুলো অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে কোন ব্যক্তি মেনে নিয়ে স্বীকৃতি প্রদান করেছে, ওই বিষয়গুলোকে আকীদা বোঝানো হবে। আর যদি এর সাথে শরিয়ার কোনো বিষয় না থাকে, শুধু আকীদা বোঝানো হয় থাকে, তাহলে আকীদা বলতে কিন্তু সমস্ত বিষয়কে, ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে, দ্বীনে যতগুলো মৌলিক বিষয় আছে, উসুল দ্বীন বলতে যত জিনিসকে বোঝায় সবগুলো জিনিসকে আকীদা ইনক্লুড করবে। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেখানে আমি আকীদার ইসলামী পরিভাষা এবং সালফে সালেহিন আকীদার জন্য যেই পরিভাষাগুলো ব্যবহার করতেন সেই পরিভাষাগুলো আমি গত ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম। এই কথা বলেছিলাম যে
সলফে সালেহীন কখনো কখনো এটাকে আস-সুন্নাহ বলতেন, কখনো কখনো আত-তাওহীদ বলতেন, কখনো কখনো আশ-শরিয়া বলতেন, কখনো কখনো এটাকে উসুলুদ্দিন অথবা উসুলুদ্দিয়ানা বলতেন। মানে এর পরিভাষাকে এই বিভিন্ন নামে নামকরণ করেছেন। এবং কখনো সুন্নাহ নামকরণ করেছেন, কখনো আশ-শরিয়া নামকরণ করেছেন, কখনো আল ফিকহুল আকবার নামকরণ করেছেন। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার একটা বই রয়েছে, যে বইটা তার দিকে সম্পর্কিত করা হয়ে থাকে। তিনি লিখেছেন কিনা এই বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। বিতর্ক হলেও মানে যেহেতু তার দিকে সম্পর্কিত করা হয়, এই জন্য এই বইটাকে তার বই হিসেবে ধরা হয়ে থাকে। সেটি হচ্ছে আল ফিকহুল আকবার, মানে বড় ফিকহ বলতে তিনি বুঝিয়েছেন আকীদাকে, আকীদাকে বড় ফিকহ বলতে বুঝিয়েছেন। আর আল ফিকহুল আসগর বা ছোট ফিকহ বলতে তিনি শরিয়ার যে আহকাম আছে, মানে ইসলামী শরীয়তে যে বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলোকে বুঝিয়েছেন। আকীদার এই পরিভাষার মধ্যে আমরা সেখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ বলেছিলাম, সেটা হচ্ছে এই বইয়ের যে লেখক ডক্টর নাসির আব্দুল করিম আল আকলি, তিনি আকীদা বলতে মূলত যে জিনিসগুলোকে এখানে বুঝিয়েছেন সেটি হচ্ছে আল ঈমানুল জাযিমু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের দৃঢ় ঈমান, আমাদের ও সুদৃঢ় ঈমান, ওয়া মা ইয়াজিবু লাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যা আমাদের উপর করণীয় কর্তব্য, মিনাত তাওহীদ, তাওহীদ, ওয়া তাআ, আনুগত্য, এই সব কিছু এটি আকীদার অংশ। ওয়া বিমালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া বিকুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান, ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, ওয়াল কদরি, তাকদীরের প্রতি ঈমান, ওয়াসাইরি মা সাবাতা ফি উমুরিল গায়ব, এবং গায়বের যতগুলো বিষয় কুরআন এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, প্রমাণিত হয়েছে, এসব কিছুর প্রতি ঈমান। ওয়াল আখবার, এবং গায়বের যত সংবাদ দেওয়া হয়েছে সবগুলোর প্রতি ঈমান। ওয়াল উসুল, এবং ওই সমস্ত মূলনীতি যেগুলো গায়বের সাথে সম্পৃক্ত, ইলমিয়াতান কানাত আও আমালিয়াতান, সেগুলো মানে জ্ঞানগত বিষয় হোক অথবা আমলগত বিষয় হোক, সব দিক থেকে এই সমস্ত বিষয়গুলোর প্রতি দৃঢ় প্রত্যয় পোষণ করা, দৃঢ় ঈমান পোষণ করার নামই হচ্ছে ঈমান। এটা এবং এটাই হচ্ছে আকীদা, এটাই হচ্ছে কি আকীদা। এই আকীদার তারিফ, এই সংজ্ঞাটুকু ডক্টর নাসির আব্দুল করিম আল আকল তার বইয়ের মধ্যে দিয়েছেন। কিন্তু আমি গত ক্লাসের মধ্যে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমি বলেছিলাম যে এটি আকীদার বিষয়বস্তু সহ বিস্তারিত সংজ্ঞা দেওয়া হয়েছে, মানে এমন সংজ্ঞা আকীদার পেশ করা হয়েছে যে সংজ্ঞার মাধ্যমে মূলত লেখক আকীদার যে মৌলিক বিষয়বস্তু আছে সবগুলোকে একসাথে উল্লেখ করে দিয়েছেন। সংক্ষেপে আকীদার যত মৌলিক বিষয় আছে সবগুলোকে একসাথে উল্লেখ করে দিয়েছেন। কিন্তু সংক্ষিপ্ত কথা যদি এটা বলতেন, এটা সবচেয়ে উত্তম হতো। সেটা হচ্ছে হুয়াল ইতিকাদুল জাযিমু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা ইয়াজিবু লাহু ওয়া বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সংক্ষেপে আকীদা বলতে তিনি এতটুকু বলতেন, তাহলে সমস্ত কথা এর মধ্যে ইনক্লুড হয়ে যেত। সেটা হচ্ছে হুয়াল ইতিকাদুল জাযিম, মানে দৃঢ় প্রত্যয় পোষণ করা, দৃঢ় ইতিকাদ মানে আকীদা পোষণ করা, বিশ্বাস পোষণ করা বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ওয়া বিমা ইয়াজিবু লাহু, এবং যা আল্লাহ তাআলার জন্য আমাদের উপর করণীয়, এবং ওয়া মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যা কিছু নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন বা এসেছেন, এই সবগুলো ওর প্রতি দৃঢ় প্রত্যয় পোষণ করাই হচ্ছে আকীদা। দৃঢ় প্রত্যয় পোষণ করাটাই হচ্ছে কি আকীদা। আকীদা সম্পর্কে এই কথাগুলো আলোচনা করার পরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত দার্সের মধ্যে আমরা বলেছিলাম, সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামটি আসলে আমাদের কাছে সকলের কাছেই পরিচিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাকে বলা হয় থাকে, এটি যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা সবাই এর উত্তর দিতে পারবো। এবং এর পরিচিতি এমন হয়েছে যে এটি বিভিন্ন গ্রুপে পরিণত হয়েছে। বাংলাদেশে অনেকগুলো গ্রুপ এই নামে এখন বর্তমানে বাংলাদেশে তারা মানে তাদের এই সংগঠন অথবা তাদের চিন্তাধারা অথবা তাদের এই মানে ফিরকা বা গ্রুপ পরিচালনা করছেন এই নামেই। কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নাম দিয়েছেন, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাআহ এই নাম দিয়েছেন। মানে বিভিন্ন নাম তারা বিভিন্ন ভাবে তৈরি করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাআহ এটা কঠোর বেরলভী বা কঠোর মানে কবর পূজারী যে গ্রুপ আছে, এই গ্রুপ তাদেরকে এই পরিচয় দিয়ে মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত নামে তারা একটা গ্রুপ করেছেন। এরা মূলত ওই তরিকত প্রবেশনের অধীনেই একটা কঠোর বেরলভী গ্রুপ এবং কবর পূজারী গ্রুপ নিজেদেরকে এই পরিচয় দিয়েছেন। আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামেও একটা গ্রুপ বেরিয়েছে বা এই নামে একটা দল আমাদের সমাজের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা কাজ করছে, যারা নিজেদেরকে এই পরিচয় দিচ্ছে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ
তারা আসলে মূলত কতটুকু সুন্নাত অনুসরণ করে তা নয়, মানে এখানে মূলত একটা গ্রুপ, মানে পাল্টা ওই আগের যে নবীদের যে গ্রুপ রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ, ওই গ্রুপটাকেই মানে আরেকটা ওই গ্রুপের অপোজ করার জন্য, ওই গ্রুপের বিপক্ষে বা বিপরীত দিকে মানে নিজেদেরকে আরেকটা গ্রুপ হিসেবে সাব্যস্ত করার জন্য একটি গ্রুপটা মানে বেরিয়েছে, যারা আকীদার ক্ষেত্রে কিছুটা বিশুদ্ধি থাকলেও মানে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে বিশুদ্ধি নিয়ে তাদের বক্তব্য রয়েছে বা তাদের মধ্যে দ্বিমত রয়েছে। আজকের আলোচনায় আমি যে বিষয়টি প্রথমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ শুধু মানে নাম দেওয়ার বিষয় নয়। মানে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাআহ অথবা আহলে সুন্নাত ওয়াল জামাআহ এই যে নাম দিয়েছেন, এটি শুধুমাত্র ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটি শুধুমাত্র নাম দেওয়ার বিষয় নয়। আহলে সুন্নাত ওয়াল জামাআহ এটা কোনো গ্রুপ বা কোনো গোষ্ঠী বা কোনো দল এর নাম নয়, এটা কোনো দলের নাম নয়। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটি শুধুমাত্র নাম দেওয়ার বিষয়ও নয়, যে নাম দিলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে, এটি দাবি করার কোনো সুযোগ নেই। নাম দিলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে। তাই আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে যারা নিজেদেরকে নাম দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিয়েছেন, তাহলে তারা প্রথমে নামের মাধ্যমেই নিজেদেরকে আহলে সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য সাব্যস্ত করেছেন। মূলত এটি সঠিক নয়, এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আহলে সুন্নাহ বা আহলে সুন্নাত ওয়াল জামাত এটি তারা মূলত এটি দাবি করার বিষয় নয়। মানে এটি এমন কোনো বিষয় নয় যে আমি দাবি করলাম মুখে যদি কোনো ব্যক্তি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলেই সে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে না। এই জন্য আজকে যারা মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করতেছে, তাদের অনেকে আপনি দেখতে পাবেন যে সুন্নাতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এবং সুন্নাহ বলতে কি বোঝায় আর জামাআহ বলতে কি বোঝায়, এগুলোর অর্থ কি, এগুলোর পরিচিতি কি ইত্যাদি সম্পর্কে তাদের কোনো ধরনের জ্ঞান নেই, কিন্তু তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। সুতরাং এটি দাবি করার বিষয়ও নয়, এটি খেয়াল রাখতে হবে আমাদেরকে। এটি আহলে সুন্নাত ওয়াল জামাত এটি দাবি করার নিছক দাবি করার বিষয় নয়। এরপরে 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এটি সুনির্দিষ্ট কোনো ফিরকা অথবা গ্রুপ অথবা কোন ধরনের দল এর নাম নয়, যে দলের একটা ইমাম থাকবে অথবা একজন মুক্তাদা থাকবে যাকে অনুসরণ করা হবে, যার অনুকরণ বা যার আনুগত্যের উপর নির্ভর করে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচালিত হবে। মূলত এমন কিছুই নয়, মানে এমন কোন দল বা গ্রুপের নাম নয়। সুতরাং এটি যদি দল এবং গ্রুপে রূপান্তরিত হয়, এটি যদি দলে পরিণত হয় অথবা কোনো গোষ্ঠীতে পরিণত হয়, কোন ফিরকায় পরিণত হয় থাকে, তাহলে বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সত্যিকার মানহাজ রয়েছে সেই মানহাজের মানে উপর দ্বারা প্রতিষ্ঠিত নয়। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের উপর যারা প্রতিষ্ঠিত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, সাহাবীদের পরবর্তী যুগে তাবেঈরা এবং তাবেঈদের পরবর্তী যুগে তাবেঈন যারা ছিলেন তারা, এবং পরবর্তী যুগে আইম্মাতুল মুজতাহিদিন যারা মুজতাহিদিন ছিলেন, যারা বড় বড় ইমাম ছিলেন, এরা কেউ মূলত কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতকে একটা ফিরকা হিসেবে অথবা একটা দল হিসেবে অথবা একটা গ্রুপ হিসেবে চিহ্নিত করেননি, একটা দল হিসেবে একটা গ্রুপ হিসেবে চিহ্নিত করেননি। সুতরাং এটাই প্রমাণিত হয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ফিরকার নাম নয়, কোন গ্রুপের নাম নয়, কোন দলের নাম নয়। যে দলের ইমাম থাকবে, যে দলের একজন মুক্তাদা থাকবে যাকে অনুসরণ করা হবে, যার আনুগত্যের অধীনে অন্যরা কি করবে, তার মানে কর্তৃত্ব মেনে নিয়ে অন্যরা হুকুম পালন করবে। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যাপারটি এমন নয়। শুধু খেয়াল রাখতে হবে যে এটি এই ধরনের কোনো বিষয় নয়। এই জন্য আজকে যদি এই ধরনের কোনো গ্রুপে পরিণত হয় যা নিছক একটা ব্যক্তির আনুগত্যে পরিণত হয়ে থাকে, তাহলে সেখানে ইসলামের ব্যক্তিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে, ইসলামের বিধানকে প্রাধান্য দেওয়া হবে না, অথবা ইসলামের মূলনীতিকে প্রাধান্য দেওয়া হবে না। সেক্ষেত্রে ইসলামের যে উসুল এবং মানহাজ আছে, যে কর্মনীতি এবং কর্মপদ্ধতি আছে, সেই কর্মনীতি এবং কর্মপদ্ধতিকে প্রাধান্য দেওয়া হবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত একটা গ্রুপ নয় বা গ্রুপের নামও নয়। 4 নম্বর বিষয় যেটি সেটা আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে হুয়াল মানহাজুল মুস্তাকিম। এটি আমরা বললাম যে এটা কোনো দল নয়, কোনো গ্রুপ নয়। তাহলে এটা কি? এই পরিচয় শুধু এক কথায় যদি বলতে হয়, সামনে এই পরিচয় সম্পর্কে কিছু কথা আসবে, এক কথায় যদি বলতে হয় তাহলে আমাদেরকে বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে হুয়াল মানহাজুল মুস্তাকিম। সেটা হচ্ছে একটা শুধু একটা সহজ একটা কর্মনীতি এবং কর্মপদ্ধতির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে ইসলামের যে মৌলিক যে কর্মনীতি রয়েছে, এই কর্মনীতির নামই হচ্ছে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং এটা কোন ধরনের মানে গ্রুপের নাম নয়, কোন ধরনের গোষ্ঠীর নাম নয়, কোন ধরনের মানে নেতৃত্বের নাম নয়, অথবা কোন ধরনের অনুসরণের নাম নয়। এটা হচ্ছে একটা কর্মনীতির নাম
অথবা একটা কর্মপদ্ধতির নাম, যে কর্মনীতি এবং কর্মপদ্ধতি ইসলামী অনুশাসনকে এবং ইসলামী আকীদাকে যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে বলেছে, সেই কর্মটির নামই হচ্ছে মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এক্ষেত্রে 6 নম্বর হচ্ছে যেটি, সেটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হচ্ছে হুয়াল ইত্তিবা ওয়া নাফসুল ইবতিদাই তামামান। এটা আমাদেরকে জানতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে আল ইত্তিবা, অনুসরণের নাম। আল ইত্তিবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলতে বোঝায়, আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে অনুসরণের নাম। মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এর অর্থ এই নয় যে মানে আমরা নিজেরা কিছু আবিষ্কার করে নিলাম, নিজেরা কিছু বক্তব্য তৈরি করলাম আর সেটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হিসেবে চালিয়ে দিলাম, ব্যাপারটি এমন নয়। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দ্বারা বোঝানো হয়, এটা দ্বারা আমরা বুঝবো হুয়াল ইত্তিবা, সেটা হচ্ছে অনুসরণ, ওয়া নাবযুল ইবতিদাই তামামান, এবং কমপ্লিটলি পরিপূর্ণরূপে সকল প্রকার বিদআতকে অস্বীকার করা এবং পরিহার করা, বর্জন করা, ছেড়ে দেওয়া, ত্যাগ করার নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুতরাং বিদআতও করবে, আবার নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতও দাবি করবে, বিদআতও করবে, নিজে সুন্নিও সাজে বসে থাকবে। এটি শুধুমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দাবি করা ছাড়া আর কিছুই নয়। এটি শুধুমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা ছাড়া আর কিছুই নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সাথে মূলত এই বক্তব্যের বা এই অবস্থানের কোন ধরনের সম্পর্ক নেই, কোন ধরনের সম্পৃক্ততা নেই। তাহলে এখানে 6 নম্বর যেটা আমরা বললাম পয়েন্ট, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে মূলত ইত্তিবা এর নাম। ইত্তিবা এর কোনো সুযোগ নেই, এখানে বিদআতের কোনো সুযোগ নেই, এখানে নতুন নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার কোনো সুযোগ নেই, ইবতিদা এর কোনো সুযোগ নেই। 7 নম্বর হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হুয়াল আমালু বিস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হচ্ছে এটা আমলের নাম, এটি নিছক কোনো মানে পরিচিতির নাম নয়। নিছক পরিচয়ের মাধ্যমে এই নামকে আমরা নিজেদের প্রতিষ্ঠা করতে পারবো না, এটি আমলের নাম। আমল বিস সুন্নাহ, সুন্নাতের আমল করার নাম। অনুরূপভাবে আল জামাআহ, জামাতের যে দৃষ্টিভঙ্গি আছে এই দৃষ্টিভঙ্গিকে তামিল করার নাম, এই দৃষ্টিভঙ্গিকে পালন করার নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই দৃষ্টিভঙ্গিকে পালন করার নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুতরাং কোন ব্যক্তি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দাবি করে থাকে, তাকে অবশ্যই সুন্নাহ অনুসরণ করতে হবে, তাকে অবশ্যই সুন্নাহর আমল করতে হবে, তাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে জামাআত রয়েছে, এই জামাআতের যেই মানে কর্মনীতি কর্মপদ্ধতি রয়েছে, এই কর্মনীতি কর্মপদ্ধতির অনুসরণ করতে হবে। এক্ষেত্রে কোন অবস্থায় শুধুমাত্র নিজের পরিচয় দিয়েই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হওয়া সম্ভব নয়। নিজের পরিচয় দিয়ে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, যেমন বাতিলপন্থীও রয়েছে, তারাও বলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, কবর পূজারী যারা আছে তারাও বলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। সুতরাং এই দাবি করলে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হয়ে যাবে? এই পরিচয় দিলেই কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হয়ে যাবে? কখনো না। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হতে হলে আল আমালু বিস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে মানহাজ আছে এই মানহাজকে তামিল যারা করবে তারাই সত্যিকার অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হবে, তারাই সত্যিকার অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হবে। 7 নম্বর হচ্ছে 7 বা 8 নম্বর হচ্ছে 8 নম্বর হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাকদীমুন নুসুস আল ওয়াহী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দ্বারা বোঝানো হয় তাকে ওই সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিচিতি হচ্ছে ওই সমস্ত লোকদের যারা তাকদীমুন নুসুস করে, কোরআন এবং হাদিসকে ওয়াহীকে যারা প্রাধান্য দিবে, আলাল আকলি ওয়াল হাওয়া, বিবেকের উপর এবং নিজের খাহেশের উপর, নিজের খাহেশের উপর, নিজের ইচ্ছার উপর, নিজের প্রবৃত্তির উপর এবং বিবেকের উপর যারা কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেবে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কোরআন এবং হাদিসকে প্রাধান্য না দিয়ে যারা বিবেককে প্রাধান্য দিবে, কোরআন এবং হাদিসকে প্রাধান্য না দিয়ে যারা যুক্তিকে প্রাধান্য দিবে, কোরআন এবং হাদিসকে প্রাধান্য না দিয়ে যারা প্রবৃত্তিকে প্রাধান্য দিবে, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে যারা নিজের হাওয়া বা মানে নিজের খাহেশকে প্রাধান্য দিবে, তারা মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআত নয়। তারা দাবি করলেও আহলুস সুন্নাহ ওয়াল জামাআত নয়। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দ্বারা বোঝানো হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অর্থই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হচ্ছে ওই সমস্ত গ্রুপ যারা নিজেদের আকলের উপর, নিজেদের বিবেকের উপর এবং যারা নিজেদের হাওয়া, নিজেদের যেই খাহেশ আছে, ইচ্ছা আছে, নিজেদের আবেগ আছে, এই সব কিছুর উপর যারা ওয়াহীকে প্রাধান্য দিবে, ওয়াহীকে প্রাধান্য দিবে, কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিবে, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা হলো 8 নম্বর। 9 নম্বর হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে ওই গ্রুপকে বলা হবে বা তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বোঝানো হবে যারা তাকদীম করবে, ইয়ানি তাকদীমাল আসারি আলাল আফকার, চিন্তাধারার উপর, নিজেদের গবেষণার উপর,
নিজেদের বিবেক উচ্চারিত বিষয়বস্তুর উপর যারা বর্ণিত সাহাবীদের কাছ থেকে যে সমস্ত আথার আছে, যে সমস্ত বর্ণনা আছে, বর্ণনাকে তারা গুরুত্ব দিবে বেশি, চিন্তাধারাকে গুরুত্ব দিবে কম। আফকার যেগুলো আছে, চিন্তা করে আমি একটা জিনিস বের করতে পারি, চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা এভাবেই করা দরকার, সেটা না করে আথারকে প্রাধান্য দিবে। যেমন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা যে দিক নির্দেশনা করেছেন আমাদেরকে, যে যদি দিনটা রায় অনুযায়ী হতো, দিনটা যদি নিজের খাস অনুযায়ী হতো অথবা নিজের ইচ্ছা অনুযায়ী হতো, বিবেক অনুযায়ী হতো, তাহলে দিনের স্বাভাবিক বিবেক হচ্ছে, স্বাভাবিক কথা হচ্ছে, স্বাভাবিক চিন্তাধারা হচ্ছে যে জুতা মুজাহিদ মাসে করবে, মাসে হতো পায়ের নিচের অংশে, যেহেতু পা হাঁটার পরে পায়ের নিচের অংশেই তো মজা লাগার কথা, ঠিক না? সুতরাং মাসে করার কথা ছিল কোথায়? নিচের অংশে মাসে করার কথা ছিল। কিন্তু ইসলাম যেহেতু রায় অনুযায়ী হয়নি, খাস অনুযায়ী হয়নি, এজন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বলছেন এখন মাসে করতে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের কোন অংশে? উপরের অংশে মাসে করতে দেওয়া হয়েছে। লাউ কানা আদ-দীন বির-রাই লাকানা আল-মাসহ আলা আল-খুফাইন আসফালা মিনাল খুফাইন, যে খুফাইনের মুজার নিচের অংশে মাসে করা হতো, ওটাই উত্তম হতো মাসে করাটা নিচের অংশে। কিন্তু ইসলামী শরীয়ত আমাদেরকে মাসে করতে নির্দেশ দিয়েছে কোন অংশে? উপরের অংশে। এখানেই প্রমাণিত হয়েছে যে দিনটা আসলে খাহেশের উপর নির্ভর করে না, ইসলাম খাহেশের উপর নির্ভর করে না, আবেগের উপর নির্ভর করে না, আকলের উপর নির্ভর করে না, ধারণার উপর নির্ভর করে না, চিন্তাধারার উপর নির্ভর করে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হবে তারা চিন্তাধারার উপর, নিজেদের বিবেচনার উপর প্রাধান্য দিবে। কোনটাকে? বর্ণনাকে প্রাধান্য দিবে, নকলকে প্রাধান্য দিবে। শরীয়তে যেই দিক নির্দেশনা করা হয়েছে সেই দিক নির্দেশনাকে প্রাধান্য দিবে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটি পরিচয় হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে তারা তাকদীম তাওহীদকে যারা প্রাধান্য দিবে, কিসের উপর? আলা কুল্লি শাই, সব কিছুর উপর তাওহীদকে প্রাধান্য দিবে, তাওহীদকে সব কিছুর উপর প্রাধান্য দিবে। আপনি দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় মেহেরবানি যেটা, সেটা হলো যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সুন্নাহপন্থীদেরকে গায়েব করেন এবং সুন্নাহপন্থীদের পরিচয়কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে সুস্পষ্ট করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের থেকে যারা বিদআতি, যেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছে, তাদেরকে বিচ্ছিন্ন করেছেন এর মাধ্যমে, এই কাজটার মাধ্যমে। সেটা হলো তারা তাওহীদ সম্পর্কে কোনো আলোচনা করবে না, তাওহীদ সম্পর্কে তাদের কোনো বক্তব্য নেই, তাওহীদ এবং শিরকের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। যেহেতু তাওহীদ এবং শিরক তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে এই যে সাধারণ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। তারা কেউ ফাজাইল নিয়ে আলোচনা করবে, কেউ আলোচনা করবে ফজিলতের কি কি বিষয় আছে সেগুলো নিয়ে, কেউ আলোচনা করবে আমল নিয়ে আলোচনা করবে, কেউ আলোচনা করবে মানুষের বিভিন্ন ফুরুআত, ইসলামী শরীয়তের যে সমস্ত ফুরু আছে, যে সমস্ত খুঁটিনাটি বিষয় আছে সেগুলো নিয়ে। কিন্তু তাওহীদের যে মৌলিক বিষয় আছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবে না। সুন্নাহ অনুসারীরা সর্বাবস্থায় প্রাধান্য দিবে সেটা হচ্ছে তাকদীম ও তাওহীদ, তাওহীদকে প্রাধান্য দিবে সব কিছুর উপরে, আলা কুল্লি শাই, সব কিছুর উপরে তাওহীদকে তারা প্রাধান্য দিবে। এটাই প্রমাণ করে যে তাওহীদ সব কিছুর উপর প্রাধান্য পাবে সুন্নাহপন্থীদের কাছে। এই কারণে এই মানহাজের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যিকার যারা সুন্নাহর অনুসারী, তারাই কেবলমাত্র তাওহীদকে প্রাধান্য দিয়ে থাকে, তারাই তাওহীদের আলোচনা করে থাকে। আর বাকিদের তাওহীদের আলোচনা শুনতেই রাজি না, কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের হক, আর এতে তাদের অ্যালার্জি অনেক বেশি। কারণ আল্লাহর হককেই তারা সবচেয়ে বেশি বিনষ্ট করছে, আল্লাহ রাব্বুল আলামিনের হককেই সবচেয়ে বেশি নষ্ট করছে। এই জন্য আপনি সুন্নাহর অনুসারী নয় যারা আছে, তাদেরকে দেখতে পাবেন যে তারা তাওহীদের আলোচনা করতে রাজি না। তাওহীদ আলোচনা, এটা খুঁটিনাটি বিষয়। কেউ মনে করেন যে এটা খুঁটিনাটি বিষয়, কেউ মনে করেন তাওহীদের আলোচনা অত প্রয়োজন নেই, আল্লাহ এক, এটাই যথেষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাতের যথাযথ পরিচয় যদি না পায়, কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারবে না। কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করতে পারবে না। কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যথাযথভাবে লাভ করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় না পায়, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মান্য করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে মান্য করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের যে আমালগুলো আছে, এই আমালগুলোর চেয়ে তাওহীদের গুরুত্ব দিয়েছেন অনেক বেশি, তাওহীদের জন্য সময় দিয়েছেন অনেক বেশি। আপনারা জানেন গোটা মক্কা জিন্দেগীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সময় দিয়েছেন কিসের জন্য? তাওহীদের জন্য। কারণ তখন তাওহীদের বিধানই এসেছে, এছাড়া কোনো ইবাদত ফরজ করা হয়নি। একেবারে লাস্ট মোমেন্টে মক্কার জীবনের শেষ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতকে ফরজ করা হয়েছে। তারপরে যাকাত, সিয়াম, হজ, এগুলো ফরজ হয়েছে। সব কোথায় ফরজ হয়েছে? সবগুলো মদিনায় ফরজ হয়েছে।
মদিনায় ফরজ হয়েছে। মদিনায় হিজরতের পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের একটা গ্রুপ তৈরি করতে পেরেছেন, যে গ্রুপের অন্তর্মুখে ঈমানকে মজবুত করতে পেরেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানে ইসলামের বিধানগুলো আস্তে আস্তে করে কি করেছেন, অবতীর্ণ করেছেন। যতক্ষণ পর্যন্ত এই তাওহীদ মানে প্রতিষ্ঠিত হয়নি, যতক্ষণ পর্যন্ত তাওহীদকে মানুষের কাছে সুস্পষ্ট করা যায়নি, ততক্ষণ পর্যন্ত মূলত ইসলামের বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেনি। এটাই প্রমাণ করে যে শুরু হতে হবে কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমেই শুরু হতে হবে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে যে কথাগুলো আমরা বললাম, সেই কথাগুলোর সাথে লেখক যে কথাগুলো বলেছেন সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। অত্যন্ত সংক্ষেপে তিনি কথাগুলো মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে বলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ মানে সুন্নাহর অনুসারী, আহল হলো অনুসারী, আর সুন্নাহ মানে সুন্নাহর অনুসারী, ওয়াল জামাআহ এবং জামাতের অনুসারী। এটা প্রসঙ্গত আরেকটি কথা বলবো, জামাত নিয়ে একটি বিভ্রান্তি আছে, সেই বিভ্রান্তি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করব। এর আগে লেখক যে কথাটুকু বলেছেন সেটি আমি বলি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় তিনি দেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ওই সমস্ত লোকেরা মান কানা আলা মিসলি মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, যারা এমন মূলনীতির উপর প্রতিষ্ঠিত আছে যার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ছিলেন, ওয়া আসহাবুহু এবং তার আসহাব যারা সাহাবীরা ছিলেন, সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন। যারা এই মূলনীতির উপর প্রতিষ্ঠিত তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূলনীতির উপর ছিলেন এবং সাহাবীরা যে মূলনীতির উপর ছিলেন, যারা এই মূলনীতির উপর প্রতিষ্ঠিত তারাই হচ্ছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের এই নামকরণ করা হলো কেন? এই নামকরণ করা হলো কেন? তাদের পরিচয় তো আমরা সহজেই মানে অন্য কোন শব্দের মাধ্যমে দিতে পারতাম, কিন্তু এই পরিচয় করার কারণ কি? এর ব্যাখ্যার মধ্যে তিনি বলতেছেন ওয়াসুম্মু আহলাস সুন্নাহ, তাদেরকে আহলুস সুন্নাহ এই জন্য বলা হয়েছে, এই জন্য তাদের নামকরণ করা হয়েছে আহলুস সুন্নাহ। ওয়াসুম্মু আহলাস সুন্নাহ লিস্তিমসাকিহিম ওয়াত্তিবাহিম লিসুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা আঁকড়ে ধরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা সর্বাবস্থায় অনুসরণ করার কারণেই তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয়েছে। তাহলে আহলুস সুন্নাহ এমনি বলা হয়নি, মানে বিড়ি সিগারেট খেলে আহলুস সুন্নাত হয়ে যায়, এখন মিলাদ করলে আহলুস সুন্নাত হয়ে যায়, কবরে গিয়ে কবরের সামনে কোরআন তেলাওয়াত করলে আহলুস সুন্নাত হয়ে যায়, তারপরে নামাজের শেষে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন বলে মুক্তাদিরকে নিয়ে মুনাজাত করলে আহলুস সুন্নাত হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এগুলো সুন্নাতের মধ্যে আছে কিনা এর খোঁজখবর করবে, এর খোঁজখবর কারণ নেই, তাদেরও নেই, যারা করে তাদেরও নেই, যাদেরকে করানো হচ্ছে তাদেরও নেই, অর্থাৎ কোনো গুরুত্বই নেই, আলেমেরও নেই, জাহেলেরও নেই, কারো নেই। কিন্তু আহলুস সুন্নাহ হচ্ছে, এদেরকে আহলুস সুন্নাহ এজন্য বলা হয়েছে লিস্তিমসাকিহিম ওয়াত্তিবাইহিম লিসুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আহলুস সুন্নাহ এর জন্য নামকরণ করা হয়েছে যেহেতু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ এবং সুন্নাতকে আঁকড়ে ধরে, সুন্নাতকে বাদ দেয় না। সুতরাং সুন্নাতকে যদি বাদ দিয়ে কেউ নিজের পরিচয় শুধুমাত্র আহলুস সুন্নাহ হিসেবে মানে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে সে কি আহলুস সুন্নাত হতে পারবে কিনা? আপনারা কি মনে করেন? সুন্নাত বাদ দিয়ে হতে পারবে? আরে সম্ভব নয়। এই জন্য খেয়াল রাখতে হবে যে আহলুস সুন্নাত হতে হলে কিন্তু সুন্নাত নিজের জীবনে বাস্তবায়িত হতে হবে, তার জীবনে সুন্নাত প্রতিফলিত হতে হবে। যদি তার জীবনে সুন্নাত প্রতিফলিত হয় তাহলে সেই আহলুস সুন্নাত ওয়াল আহলুস সুন্নাহ হতে পারবে। এরপরে তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয়েছে। আহলুল জামাআহ কেন বলা হলো? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কেন বলা হলো? বলল যে ওয়াসুন্নুল জামাআহ, এদেরকে জামাত নামকরণ করা হয়েছে এই জন্য লিআন্নাহুমুল্লাযীনা ইজতামাউ আলাল হক, কেননা তারা হকের উপর, সত্যের উপর, কোরআন এবং হাদিসের যেই সঠিক ধারণা রয়েছে, কনসেপ্ট রয়েছে, কারেক্ট যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টের উপর তারা ইজতামাউ, তারা ঐক্যবদ্ধ হয়েছে, এই জন্য তাদেরকে জামাআহ বলা হয়েছে। তাহলে তাদের আরেকটা নাম হচ্ছে কি আল জামাআহ। আল জামাআহ তাদের নামকরণ এই জন্য করা হয়েছে যেহেতু, লেখক বলতেছেন আল জামাআহ তাদেরকে এই জন্য নামকরণ করা হয়েছে যেহেতু তারা হকের উপর নিজেরা কি হয়েছে, ঐক্যমতে পৌঁছেছে এবং একত্রিত হয়েছে, হকের ক্ষেত্রে তারা একত্রিত হয়েছে। ওয়ালাম ইয়াতাফাররাকু ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে বিভিন্ন ফেরকাবন্দিতে লিপ্ত হয়নি, বিভিন্ন ফেরকায়, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন দলে, বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন দল উপদলে তারা লিপ্ত হয়নি। ওয়ালাম ইয়াতাফাররাকু, তারা বিচ্ছিন্নতা লিপ্ত হয়নি ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে। ওয়াজতামাউ আলা আইম্মাতিল হক, এবং যে সমস্ত ইমামরা হকের উপর মানুষদেরকে আহ্বান করেছে তাদের ব্যাপারে তারা একমত হয়েছে। ওয়ালাম ইয়াখরুজু আলাইহিম, এই সমস্ত ইমামদের বিপক্ষে অথবা এই সমস্ত শাসকদের বিপক্ষে, যারা হকের উপর প্রতিষ্ঠিত শাসক ছিল তাদের বিপক্ষে তারা কোনো ধরনের বিদ্রোহ ঘোষণা করেনি, তাদের বিপক্ষে কোনো ধরনের আন্দোলন তারা ঘোষণা করেনি, অথবা তাদের বিপক্ষে তারা অস্ত্র ধারণ করেনি। ওয়াত্তাবাউ মা আজমা আলাইহি সালাফুল উম্মাহ,
এবং তারা অনুসরণ করেছে মা আজমা আলাইহিস সালাফুল উম্মাহ, এই উম্মতের সালাফ যারা ছিলেন, সলফে সালেহিন যারা ছিলেন এই উম্মতের, তারা যে সমস্ত বিষয়ে একমত হয়েছে এই সমস্ত বিষয়ের অনুসরণের ক্ষেত্রে তারা একমত হয়েছে এবং সেগুলোকে অনুসরণ করেছে, এই জন্য তাদেরকে আল জামাআহ বলা হয়েছে। লেখক এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাত এর পরিচয় তুলে ধরেছেন। এরপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাদের সংজ্ঞা দিয়েছেন, তাদের পরিচয় দিয়েছেন। পরিচয়ের পাশাপাশি তাদেরকে কেন আহলুস সুন্নাত বলা হয় সেটাও বলেছেন। তারপরে তিনি আহলুল জামাআহ, তাদেরকে জামাআহ কেন বলা হয় সেটাও বলেছেন। একটি পয়েন্ট এখানে বাদ রয়েছে, আল জামাআহ তাদেরকে এই জন্য বলা হয়েছে, মানে কেউ কেউ বলেছেন, কোন গবেষক কথা বলেছেন যে আল জামাআহ তাদেরকে এই জন্য বলা হয়েছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে জামাত ছিল, এই জামাতের যে মানহাজ ছিল সেই মানহাজই তারা অনুসরণ করে থাকে, এই জন্য তাদেরকে আল জামাআহ বলা হয়েছে। সাহাবীদের যে জামাত ছিল ওই জামাতের দিকে ইঙ্গিত করার জন্য মূলত আল জামাআহ বলা হয়েছে। তাহলে সাহাবীদের জামাতকে লক্ষ্য করে আল জামাআহ তাদেরকে বলা হয়েছে। আর সাহাবীদের মধ্যে মূলত সাহাবীদের সকলের মানে সম্মিলিত যেই বিধান, এই সম্মিলিত বিধানটুকু ইসলামের মধ্যে একটা মৌলিক বিধান, যেটা অনুসরণযোগ্য, যেখানে কোনো ধরনের বিভ্রান্তি নেই। কিন্তু নিছক একান্ত একজনের কোন সিদ্ধান্ত, কোন এক সাহাবীর বক্তব্য অথবা কোন এক সাহাবীর ফতোয়া অথবা কোন এক সাহাবীর হুকুম অথবা কোন এক সাহাবীর নিজস্ব বর্ণনা, এটি মূলত সম্মিলিতভাবে কি নয়, সম্মিলিতভাবে গ্রহণযোগ্য নয়। কারণ সাহাবী একজনের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ইজতিহাদ ভিন্ন হতে পারে, কিন্তু যদি সাহাবীদের সামষ্টিক দৃষ্টিভঙ্গি, সামগ্রিক চিন্তাধারা এবং সামগ্রিক যে বক্তব্য রয়েছে সে বক্তব্য আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সাহাবীরা এই সমস্ত ক্ষেত্রে একেবারেই মানে ইসলামের যে মৌলিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে, মৌলিক যে মানহাজ রয়েছে, যে কর্মনীতি রয়েছে, মৌলিক যে মেথোডোলজি রয়েছে, সেই মেথোডোলজি থেকে সাহাবীরা একচুল পরিমাণও ডান বাম হননি। সাহাবীরা সামান্যতম ভিন্ন পন্থা বা ভিন্ন পদ্ধতির অনুসরণ করেননি। এই কারণেই সাহাবীদের যখন কথা বিধান হয়ে থাকে তখন আমরা দেখতে পাই সাহাবীদেরকে বলা হয়ে থাকে as-সালাফ। সাহাবীদেরকে কি বলা হয়ে থাকে? as-সালাফ। সালাফ বলতে মূলত সাহাবীদেরকে বোঝানো হয়। সালাফ এর দিকে নিসবত করে, সম্পর্কিত করে, রিলেট করে যাকে বলা হয় থাকে সালাফি। তাকে বলা হয় কি? সালাফি। কোন ব্যক্তিকে সালাফি বলা যাবে কিনা, মানে এই বিষয় সম্পর্কে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো যে শেখ কোন ব্যক্তিকে সালাফি বলা যাবে কিনা। তখন শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে যদি সালাফি এই উদ্দেশ্য হয় যে বেদাতি, সুন্নাহর পরিপন্থী, কবর পূজারী এবং প্রবৃত্তির অনুসারী যারা আছে তাদের বিপক্ষে এই যে সত্যের অনুসারী, এই যে সালফে সালেহিনের মানহাজের অনুসারী, তার পরিচয় তুলে ধরার জন্য হয়, তাদের অপোজিটে যদি এর পরিচয় তুলে ধরার উদ্দেশ্য হয় থাকে, তাহলে এই ধরনের সালাফি কোন ব্যক্তিকে নির্ধারণ করা অথবা কোন ব্যক্তিকে সালাফি বলা এটা জায়েজ রয়েছে, অথবা কোন ব্যক্তি নিজের পরিচয় সালাফি হিসেবে তুলে ধরা সেটি জায়েজ রয়েছে যদি এই উদ্দেশ্য হয়। আর যদি এই উদ্দেশ্য হয় তাকে সালাফি নিজের প্রশংসা করার জন্য, যেহেতু সালাফিটা সালফে সালেহিন থেকে সম্পর্কিত করাকে বোঝায়, আর সালাফ বলতে সাহাবীদেরকে বোঝানো হয় থাকে, যারা সাহাবীদের মানহাজকে, সাহাবীদের কর্মনীতিকে, সাহাবীদের কর্ম পদ্ধতিকে যারা অনুসরণ করে থাকে তাদেরকে সালাফি বলা হয় থাকে। সুতরাং যদি এই উদ্দেশ্য হয় থাকে তাহলে সেখানে প্রশংসা রয়ে গেছে। কোন ব্যক্তির জন্য জায়েজ নেই নিজের পরিচয়ের মধ্যে নিজেকে প্রশংসার জন্য বলা যে আমি সালাফি, নিজের ব্যক্তিগত প্রশংসার জন্য এই পরিচয় দেওয়া, এটা তার জন্য জায়েজ নেই। এই জন্য শেখ বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন এটা জায়েজ নেই। তবে শেখ বিন বাজ রাহমাতুল্লাহ এটা তার ইজতিহাদ রাহিমাহুল্লাহ তাআলা। আমি যেটা বলবো সেটা হচ্ছে মূলত সালফে সালেহিনের মানহাজ আমরা ইখতিয়ার করতে পারি। সালফে সালেহিনের মানহাজ সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরবর্তী সময়ে সাহাবীরা কেউ নিজেদের পরিচয় সালাফি উল্লেখ করেননি, তাবিঈরাও কেউ নিজেদের পরিচয় সালাফি উল্লেখ করেননি, তবে তাবিঈনও কেউ নিজেদের পরিচয় সালাফি উল্লেখ করেনি। কোনো প্রয়োজন নেই, কারণ এর মাধ্যমে একটা মানে মুসলিম উম্মাহর মধ্যে একটা গ্রুপিংয়ের কোন চিন্তাধারা এসে যেতে পারে, একটা সংকীর্ণতা প্রবেশ করতে পারে। এই পথ দিয়ে সেই সংকীর্ণতা হচ্ছে এই যে নিজেকে সালাফি হিসেবে সাব্যস্ত করে মানুষের কাছে আমি নিজে একটা ভিন্নতা, নিজের ভিন্নতা প্রকাশ ঘটানো, এটা উচিত নয়। কারণ ইসলামের মধ্যে যেখানেই সংকীর্ণতা আসবে, যেখানে কোন ধরনের মানে ক্ষুদ্র চিন্তার অবকাশ আসবে, সেক্ষেত্রে ইসলাম হচ্ছে উদারনীতির অনুসারী এবং ইসলাম সেক্ষেত্রে মানুষদেরকে বারণ করেছে। সুতরাং এই ক্ষেত্রে কোন ব্যক্তি নিজের পরিচয় মানে সালাফি হিসেবে পেশ করে, মানে অন্যদেরকে মানে অন্যরা সালাফি নয় আমি সালাফি সেটা বোঝানোর চেষ্টা করা, এর মাধ্যমে নিজেকে ডিস্টিংগুইশ করা অথবা নিজেকে বিশেষিত করা, এটা উচিত নয়। যেহেতু এটা সালফে সালেহিন যাদের দিকে আমরা নিজেদেরকে সম্পর্কিত করে থাকি, যাদের মানহাজের আমরা অনুসরণ করে থাকি, যাদের কর্মনীতির আমরা অনুসরণ করে থাকি, যাদের মেথোডোলজির আমরা অনুসরণ করে থাকি, তাদের মেথোডোলজির মধ্যে এটা নেই। আস-সালাফু, লেখক এখানে সালাফদের সংজ্ঞা দিয়েছেন, আস-সালাফু হুম সাদু হাযিহিল উম্মাহ মিনাস সাহাবা ওয়াত তাবিঈন।
সালাফ বলতে বোঝানো হয় থাকে সদর হাযিহিল উম্মাহ, এই উম্মার প্রথম সারির প্রথম কাতারের যে সমস্ত লোকেরা ছিল, মিনাস সাহাবা, সাহাবী এবং তাবেঈন যারা, তাদেরকে সালাফ বলা হয় থাকে। ওয়া আইম্মাতুল হুদা ফিল কুরুনি সালাসাতিল মুফাদ্দালা, এবং কুরুনি সালাসাতিল মুফাদ্দালা, তিনটি ফজিলত মানে মহিমান্বিত মানে যুগের, তিন যুগে যে সমস্ত হেদায়েতের ইমাম যারা ছিলেন তাদেরকে মূলত সালাফ বলা হয় থাকে। মানে তিনটি যুগ বলতে সাহাবীদের যুগ, তাবিদের যুগ এবং তাবেঈদের যুগ, এই যুগে যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিল তাদেরকে মূলত সালাফ বলা হয় থাকে। এই তাদের মধ্যে যারা ইমাম ছিলেন, তাদের মধ্যে যারা হকপন্থী ছিলেন, সত্যের অনুসারী ছিলেন, তাদেরকেই সালাফ বলা হয় থাকে। ওয়া ইউতলাকু আলা কুল্লি মান ইকতাদা বিহাউলা, এবং সালাফ বলতে তাদেরকে বোঝানো হয়, তবে পরবর্তী সময়ে সালাফ শব্দটি প্রয়োগ করা হয় থাকে ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও, মানে ইকতাদা বিহাউলাই, যারা তাদের অনুসারী হয়েছিল, যারা তাদের অনুসরণ করেছিল, তাদেরকেও সালাফ বোঝানো হয় থাকে। ওয়াসার আলা নাহজিহিম, এবং তাদের মানহাজের উপর যারা নিজেরা প্রতিষ্ঠিত ছিল, তাদের মানে পথের উপর যারা পরিচালিত ছিল, ফি সাইরুল উসুল, সকল যুগে এদের সবাইকে সালাফ বা মানে সালাফ বলা হয় থাকে, বা এই সালাফদের দিকে সম্পর্কিত করে সালাফি বলা হয় থাকে। আচ্ছা, এরপরে লেখক বলছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে পরিচয় আমরা দিলাম, এদের পরিচয় শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাত এই শব্দের মাধ্যমে এই পরিচয় দেওয়া মানে হয় না, আরো কিছু শব্দ রয়েছে এই ক্ষেত্রে। আরো কিছু শব্দ ব্যবহার হয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই পরিচয় দেওয়া হয় উলামা কানু হুমুল মুত্তাবিঈনা লিসুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুক্তাফিনা লিল আসার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ক্ষেত্রে তারা একেবারে সুন্নাতের পায়বন ছিল, সুন্নাতের অনুসারী ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন, যে বর্ণনাগুলো এসেছে, রওয়ায়াতগুলো এসেছে, হাদিসগুলো এসেছে, এই হাদিসগুলোর তারা একেবারে পুঙ্খানুপুঙ্খ অনুসারী ছিল। এই কারণে সুম্মু, তাদের নামকরণ করা হয়েছে আহলুল হাদিস, তাদের মধ্যে একদলকে আহলুল হাদিস নামকরণ করা হয়েছে, এদেরকে আহলুল হাদিস বলা হতো। যারা হাদিসের অনুসরণ করত, সকল ক্ষেত্রেই সুন্নাতের যেমনিভাবে অনুসরণ করত তেমনিভাবে আহলুল হাদিস তাদেরকে বলা হতো। এই জন্য তাদেরকে আহলুল হাদিস বলা হতো। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আহলুস সুন্নাহ বলা হতো, আহলুল হাদিস বলা হতো। আহলুল হাদিস বলা হতো যেহেতু তারা হাদিসের অনুসারী ছিল, এবং হাদিসের অনুসরণের ক্ষেত্রে, সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম এবং সাহাবীদের যে নিয়ম ছিল, এই নিয়মের অনুসরণ করত। এর অর্থ এই যে আহলুল হাদিস নামে যে দল রয়েছে, এই দলকে বোঝানো হচ্ছে। আহলুল হাদিস নামে কোন দল, আহলুস সুন্নাত নামে কোন দলকে আমরা বলেছি প্রথমেই দল বোঝানো সেখানে উদ্দেশ্য নয়। তাদের আরেকটা পরিচিতি হচ্ছে আহলুল আসার, তাদেরকে আল আসার, আহলুল আসার বলা হতো। আহলুল আসার বলা হতো, মানে আসার বলা হয় থাকে হাদিসকে, আসারের প্রয়োগটা হাদিসের উপর হয়ে থাকে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সরাসরি বক্তব্যকে হাদিস বলা হয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবেঈন, তাদের যে বর্ণনাগুলো রয়েছে, এই বর্ণনাগুলোকে বর্ণনা সবগুলো সমষ্টিকে আসার বলা হয় থাকে। আহলুল আসার বলা হয় থাকে যারা বর্ণিত যে রওয়ায়াতগুলো আছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের থেকে এর যারা অনুসারী, তাদেরকে আহলুল আসার বলা হয় থাকে। এদেরকে আহলুল ইত্তিবা বলা হয়। এদের আরেকটি নাম হচ্ছে আহলুল ইত্তিবা, এদের তৃতীয় নাম হচ্ছে আহলুল ইত্তিবা, যেহেতু তারা ইবতিদা, বেদাতের পরিপন্থী। বেদাতটা হচ্ছে নতুন কোনো কিছু আবিষ্কার করে নিজের জন্য মানে চালু করে দেয়া, নতুন কোনো ইবাদত তৈরি করা, নতুন কোনো কিছু মানে উদ্ঘাটন করা, এটা হচ্ছে বেদাত। আর ইত্তিবা হচ্ছে অনুসরণ করা। অনুসরণের মধ্যে নতুনত্ব নেই। অনুসরণটা হচ্ছে যেটা আগে পেছনে কি করা হয়েছে, কাজ করা হয়েছে, পেছনে যেটা আনুগত্য করা হয়েছে, এমন আনুগত্য করা হয়েছে, এমন বিষয়ের অনুসরণ করাটা হচ্ছে ইত্তিবা। এই জন্য তাদের নাম হচ্ছে আহলুল ইত্তিবা। ওয়াইসাম্মাউনা, আর তাদের নামকরণ করা হয়ে থাকে আরো আত-তাইফাতুল মানসুরা, আত-তাইফা আল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল হিসেবে, আত-তাইফা আল মানসুরা, সাহায্যপ্রাপ্ত গ্রুপ হিসেবে, সাহায্যপ্রাপ্ত গোষ্ঠী হিসেবে। ওয়াল ফিরকাতুন নাজিয়া, তাদের আরেকটা নাম হচ্ছে আল ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত ফিরকা, আল ফিরকা নাজিয়া, মানে তারা ছাড়া আর যত ফিরকা আছে সবগুলো ফিরকাই বাতিলা, আর সবগুলো ফিরকাই যারা জাহান্নামে যাবে, জাহান্নামী ফিরকা, যারা নাজাত পাবে না, মুক্তি পাবে না, তারাই কেবলমাত্র মুক্তিপ্রাপ্ত। এটি বোঝানোর জন্য আল ফিরকাতুন নাজিয়া তাদের নামকরণ করা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আছে, তাদের যেমনিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামকরণ রয়েছে, তেমনিভাবে তাদের নাম রয়েছে আহলুল হাদিস, আহলুল আসার, আহলুল ইত্তিবা, আত-তাইফাতুল মানসুরা, আল ফিরকাতুন নাজিয়া, আল জামাআ, তাদের নাম একটা নাম রয়েছে আহলুস সুন্নাহ। শুধু আহলুস সুন্নাহ তাদেরকে বলা হয় থাকে, শুধু আহলুস সুন্নাহ তাদেরকে বলা হয় থাকে। এইসব নামে বা এইসব পরিস্থিতিতে তাদেরকে পরিচয় করা হয় থাকে। এটা লেখক মূলত
ভূমিকার মধ্যে এই বইটা আমি বলেছি খুবই মুখতাসার, খুবই সংক্ষিপ্ত বই। এই বইয়ের ভূমিকার মধ্যে লেখক মানে এই সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছেন যাতে আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা আইডিয়া দিতে পারি। কিন্তু লেখকের উদ্দেশ্য এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় তুলে ধরা নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে আলোচনা করা নয়। লেখকের উদ্দেশ্য হচ্ছে এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতিগুলো আছে সংক্ষেপে সেই মূলনীতিগুলো আলোচনা করা। প্রথমত লেখক আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাওয়াইদ এবং উসুল, কিছু রুলস, কিছু নিয়ম নীতি ওয়া উসুল এবং মূলনীতি, কিছু মূলনীতি এবং নিয়ম নীতি ফি মানহাজিত তালাক্কি ওয়াল ইস্তিদলাল। আর তালাক্কি হচ্ছে মানে সোর্স অফ নলেজ, জ্ঞান উৎস, জ্ঞান গ্রহণের ক্ষেত্রে মানে জ্ঞান লাভের ক্ষেত্রে, সত্যিকার হক এবং জ্ঞান লাভের ক্ষেত্রে এবং দলিল গ্রহণের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতি এবং নিয়ম নীতি রয়েছে সেই মূলনীতি এবং নিয়ম নীতি প্রথমে আলোচনা করবেন। তাহলে এখানে দুইটা শব্দ আসলো, একটা শব্দ হচ্ছে তালাক্কি। তালাক্কি হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, মানে আপনি যে জ্ঞান গ্রহণ করবেন এই জ্ঞানটা আপনি কিভাবে গ্রহণ করবেন? জ্ঞানটা কি আপনি মৃত ব্যক্তিদের থেকে নেবেন না জীবিত ব্যক্তিদের দিকে নেবেন? জ্ঞানটা কি রুহের মাধ্যমে নেবেন না জীবিত অবস্থায় নেবেন? জ্ঞান কি স্বপ্নের মাধ্যমে নেবেন না জাগ্রত অবস্থায় নেবেন? ঠিক না? এটাকে বলা হয় তালাক্কি। তো আহলুস সুন্নাত ওয়াল জামাত তালাক্কির ক্ষেত্রে কোন মূলনীতি অনুসরণ করেছে? এমন দ্বিতীয় হচ্ছে ইস্তিদলাল। ইস্তিদলাল হলো দলিল গ্রহণ, মানে দলিলটা তারা কিভাবে গ্রহণ করেছে, কোরআন এবং হাদিস থেকে, ওহী থেকে তারা দলিলটা কিভাবে গ্রহণ করেছে, কোনটা তারা দলিল হিসেবে গ্রহণ করেছে, কোনটা তারা দলিল হিসেবে গ্রহণ করে নাই। এই দুটি ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতিগুলো রয়েছে, যে রুলস গুলো রয়েছে, যে ফান্ডামেন্টালস গুলো রয়েছে, এগুলো মূলত প্রথম আলোচনা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম কিনা আপনাদেরকে যে প্রথম আলোচনা হচ্ছে এই বিষয়গুলো। এই বিষয়গুলোর এক নম্বর পয়েন্ট হচ্ছে মাসদারুল আকীদা। আকীদার আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আকীদার উৎস হচ্ছে হুয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাহিহা ওয়া ইজমাউস সালাফিস সালিহ। আকীদার মূল উৎস হচ্ছে তিনটি। আকীদার মূল উৎস হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদার ব্যাপারে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোই আমাদের দলিল আকীদার জন্য। আর তাহলে আকীদার মাসদার হচ্ছে, উৎস হচ্ছে তিনটি। এক নম্বর উৎস হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আকীদার উৎস হচ্ছে কয়টি? তিনটি। এটা হলো প্রথম মূলনীতি। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। তিন নম্বর হচ্ছে ইজমাউস সালাফিস সালেহ, সালফে সালেহিনের যে ইজমা, মানে যে সমস্ত বিষয়ে সালফে সালেহিন মানে ইজমা হয়েছে, ঐকমত্যে পৌঁছেছে সালফে সালেহিন, সেই সমস্ত বিষয়গুলো মূলত আকীদার উৎস, সেগুলো আকীদার উৎস। তাহলে আমরা এখানে খুব সহজ কথায় পেয়ে গেলাম আকীদার উৎস আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে কয়টি? তিনটি। একটা হচ্ছে কিতাব, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ, আর হচ্ছে সালফে সালেহিনের ইজমা। এই তিনটি। এখন এখানে আমি একটি কথা বলবো, মানে এই কথাটি লেখক আর ব্যাখ্যা করে নাই। আমি বলেছি লেখক এখানে মুখতাসার আলোচনা করেছেন। মাসদারুল আকীদা মানে আকীদার ক্ষেত্রে যে আকীদার যে উৎস রয়েছে এই উৎস মূলত এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য যত ফিরকা রয়েছে, অন্য যত আকীদাগত বা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য যত গ্রুপে রয়েছে, সকলের কিন্তু মাসদারুল আকীদা ভিন্ন। বিভিন্ন ধরনের মাসদারুল আকীদা রয়েছে, মানে সবাই এই মাসদারুল আকীদা গ্রহণ করে নাই। শুধুমাত্র সুন্নাতের অনুসারী যারা আছে তাদের মাসদারুল আকীদা হচ্ছে এই তিনটি। এই তিনটির মধ্যে যারা সুন্নাতের অনুসারী তারা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে সর্বাবস্থায় আল্লাহর কিতাবের প্রত্যেকটি আয়াতকে তারা কি করেছে? আকীদার উৎস হিসেবে গ্রহণ করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের কোন আয়াত যদি তাদের কোন ক্ষেত্রে বুঝতে মানে তাদের বিবেক অনুযায়ী, মানে আমাদের সাধারণ বিবেক অনুযায়ী মনে হয়েছে যে এই আয়াতটুকু বুঝে যাচ্ছে না, বা এই আয়াতটুকু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে সরাসরি যদি অর্থ করা হয়ে থাকে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তানকিস হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অপরিপূর্ণতা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটা ত্রুটিপূর্ণ মানে বিষয় হবে। সেই ক্ষেত্রে সালফে সালেহিন আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যকে হুবহু আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে রেখে দিয়েছেন। এই সমস্ত আয়াতকে তারা মানে বর্জন করেন নাই, এই সমস্ত আয়াতকে তারা বর্জন করেন নাই, মানে আয়াতকে তাউইল করেন নাই। সুতরাং আকীদার ক্ষেত্রে যত নস এসেছে প্রত্যেকটা নসকে তারা আকীদার ক্ষেত্রে গ্রহণ করেছে বিলা তাউইল, কোন ধরনের তাউইল সেক্ষেত্রে করেন নাই। যদি তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেউ যদি কিতাবুল্লাহ থেকে দলিল দিয়ে তাউইল করে থাকে, আল্লাহর কিতাবকে তাউইল করে থাকে, তাহলে বুঝতে হবে তিনি কিতাবুল্লাহ থেকে দলিল দিলেও কিন্তু সে সুন্নাহর মানহাজ অনুযায়ী কি করেন নাই,
আকীদার যে উৎস, সেই উৎস হিসেবে কিতাবুল্লাহকে গ্রহণ করেন নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে আকীদার যে মৌলিক বিষয় আছে সেগুলোতে তাওয়িলের কোনো অবকাশ নেই। সেগুলোতে কি নেই? কোনো তাওয়িলের কোনো অবকাশ সেগুলোর মধ্যে নেই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সুন্নাহ এর ক্ষেত্রে দুটি বিষয় আমরা আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে সুন্নাহ এর ক্ষেত্রে যদি সহিহ সুন্নাহ না হয় থাকে সেটি আকীদার উৎস কখনো হবে না। এখান থেকে বুঝা যাচ্ছে না। তিনি বলেছেন আকীদার উৎস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসগুলো যেগুলো সহিহ। সুতরাং সহিহ নয় দাঈফ কোন riwayat নিয়ে এসে আকীদার উৎস হিসেবে সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ আছে কিনা? দাঈফ কোন বর্ণনা আকীদার উৎস হিসেবে গ্রহণযোগ্য হবে না। আকীদার উৎস হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত দাঈফ কোন riwayatকে গ্রহণ করেনি। সুতরাং যে সমস্ত riwayat দাঈফ সাব্যস্ত হয়েছে সেগুলো দিয়ে আকীদার দলিল দেওয়ার কোনো বৈধতা নেই। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, সেটা যদিও খবর ওয়াহিদ হয়, যদিও একজনের খবর হয়, তারপরে সহিহ সনদে সাব্যস্ত হলে সেটা আকীদার উৎস হবে। সুতরাং এই কথা বলার কোনো অবকাশ নেই যে খবর ওয়াহিদ যদি হয়ে থাকে তাহলে সেটা আকীদার ক্ষেত্রে উৎস হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই বক্তব্য মূলত বিভ্রান্তিকর এবং গ্রহণযোগ্য নয়। যারা এই বক্তব্য দিয়েছেন তারা মূলত আকীদার ক্ষেত্রে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। মানে যে খবর ওয়াহিদ যদি হয়ে থাকে সেটা সহিহ হলেও আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। যেহেতু আকীদা হচ্ছে একটা মৌলিক বিষয়, সুতরাং এখানে মাশহুর বর্ণনা থাকতে হবে অথবা মুতাওয়াতির বর্ণনা থাকতে হবে। এই ধরনের শর্ত মূলত আকীদার ক্ষেত্রে সলফে সালেহিন অথবা আহলে সুন্নাত ওয়াল জামাত করেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত ধরনের শর্ত করেন না। তিন নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা হলো ইজমা উস সালাফিস সালেহ। সলফে সালেহিনের ইজমা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আকীদার মৌলিক উৎস। আমরা বলেছি সলফে সালেহিনের ইজমা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আকীদার মৌলিক উৎস, এটা আমরা বলেছি। কিন্তু এই ইজমা যদি সত্যিকার অর্থে ইজমা হিসেবে প্রমাণিত হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। ইজমা হিসেবে যদি কেউ দাবি করে থাকে তাহলে সেটা ইজমা হিসেবে দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। কারণ অনেক বিষয় আছে যে সমস্ত বিষয়ে মূলত ইজমা এর দাবি করা হয়ে থাকে কিন্তু কখনো ইজমা হয়নি। কখনো কি হয়নি? ইজমা হয়নি। সাহাবীদের যুগে কখনো সাহাবীরা কোন একটি বিষয়ে মানে আলোচনা করে বসে একত্রিত হয়ে এক ঐকমত্যে পৌঁছেছেন, এই ধরনের কোন বর্ণনা কোন সহিহ রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয় না। এই ধরনের কোন বর্ণনা সহিহ রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত না। কিছু কিছু বিষয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে যারা বিজ্ঞ আলেম ছিলেন, এদের যারা মুজতাহিদ ছিলেন, এদের সবাইকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একসাথে করে আলোচনা করেছেন বলে সেটা প্রমাণিত হয়। যদি সাহাবীদের মধ্যে কোন ধরনের বিতর্ক না থাকে, কোন ধরনের ইখতিলাফ না থাকে, কোন ধরনের মতানৈক্য না থাকে, এমন কোন পয়েন্ট যদি সাহাবীদের সামনে উপস্থাপিত হয় কিন্তু সাহাবীরা কেউ যদি অস্বীকার না করে থাকে তাহলে সেটাই মূলত সাহাবীদের ইজমা বোঝানো হয়ে থাকে। সেই ধরনের ইজমা সাব্যস্ত হয়েছে। কিন্তু একেবারে বসে মানে এই যুগেও সম্ভব নয়, তখনও সম্ভব ছিল না। মানে সমস্ত সাহাবীদেরকে একসাথ করে অথবা সাহাবী এবং তাবিঈদেরকে একসাথ করে অথবা তাবিঈদের যুগে সমস্ত আলেমরা একসাথ হয় পৃথিবীর মানে কোন প্রান্তে একসাথ হয়েছে, এই ধরনের কোন প্রমাণ মিলে না। এই ধরনের কোন প্রমাণ মিলে না। যেমনিভাবে বর্তমান যুগে পৃথিবীর কোন প্রান্তে যে বাংলাদেশের অথবা পৃথিবীর সমস্ত আলেমরা একসাথ হয়ে একটা বিষয়ে ঐকমত্যে পৌঁছছে, একটা বিষয়ে ঐকমত্যের মাধ্যমে ঘোষণা দিয়েছে, এমন কোন প্রমাণ আছে কিনা? এমন কোন প্রমাণ মিলে না। সুতরাং ইজমা মানে যদি ইজমা যেটাকে বলা হয় আর ইজমাউল হাকিকি, যেটা সত্যিকার ইজমা বলতে বোঝায় সবার ঐকমত্যে পৌঁছা এবং আলোচনার সাপেক্ষে সবাই একসাথে পৌঁছা, এটা হলো ইজমাউল হাকিকি। মানে পৃথিবীর কোথাও নেই, এর অস্তিত্বই মূলত নেই। মূলত ইজমা বলতে ওই ইজমা সাব্যস্ত হয়েছে যে ইজমা এর ক্ষেত্রে এটি প্রমাণিত হয়েছে যে একটা বিষয় সম্পর্কে আলেমরা ফতোয়া দিয়েছে, একটা বিষয় সম্পর্কে আলেমরা ফতোয়া দিয়েছে, সমকালীন সময়ে ওই সময়ে প্রসিদ্ধ আলেম যারা ছিল তারা কেউ আর বিরোধিতা করেনি। তারা এই বক্তব্যের বিপক্ষে কোন বক্তব্য দিয়েছে সেটা প্রমাণিত হয়নি এবং কোন সনদের মাধ্যমে সেটা প্রমাণিত হয়নি যে এই বক্তব্যের বিপক্ষে কোন আলেম কি করেছে বক্তব্য দিয়েছে। এটাকে মূলত ইজমা হিসেবে ধরা হয়েছে, এটাকে ইজমা হিসেবে ধরা হয়েছে। আর এটি যদি সাহাবীদের সময়ে মানে এই ধরনের কোন বক্তব্য পাওয়া যায় যে বক্তব্য সাহাবীদের কাছে সবচেয়ে বেশি মশহুর ছিল, পরিচিত ছিল এবং সমস্ত সাহাবীর কাছেই অধিকাংশ সাহাবীরা সেটা আলোচনা করেছে, সাহাবীদের মধ্যে কোনো বিরোধী এর জন্য আসেনি, এটাই মূলত সাহাবীদের ইজমা। এবং সাহাবীদের এই ইজমা যদি সাব্যস্ত হয়ে থাকে তাহলে এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে। সাহাবীদের এই ধরনের ইজমা যদি সাব্যস্ত হয় তাহলে সেটা কি হবে? দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা তিনটি বিষয় পেলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মৌলিক উৎস হচ্ছে তিনটি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে ইজমা উস সাহাবা, সাহাবীদের যে ইজমা রয়েছে সাহাবীদের ইজমার বক্তব্য। এটা হলো এক নম্বর মূলনীতি। সুতরাং এই মূলনীতির অনুসরণ বাদ দিয়ে যদি, এবার আমরা আরেকটু কথা আসবো, সেটা হচ্ছে এই মূলনীতির অনুসরণ বাদ দিয়ে যদি কেউ আকীদার ক্ষেত্রে মাসদার হিসেবে উৎস হিসেবে মানে এই তিনটি বাদ দিয়ে যদি অন্য কোনো উৎস কেউ গ্রহণ করে, যেমন কিয়াসকে গ্রহণ করলো,
যেমন রায়কে গ্রহণ করলো, ইলহামকে গ্রহণ করলো, যেমন স্বপ্নকে গ্রহণ করলো, যেমন কারামতকে গ্রহণ করলো, তাহলে বুঝতে হবে সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুলের পরিপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ মূলনীতির পরিপন্থী, প্রকৃত কর্মনীতির পরিপন্থী। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সে হতে পারবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর বিষয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসদারুত তালাক্কি মানে আকীদা গ্রহণের ক্ষেত্রে এবং দলিলের ক্ষেত্রে তাদের মূলনীতির বিষয়। 2 নম্বর হচ্ছে কুল্লু মা সাহহা মিন সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে যা কিছু সহিহ প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে যা কিছু সহিহ প্রমাণিত হয়েছে, ওয়াজাবা কাবুলুহু, এটাকে গ্রহণ করা ওয়াজিব। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বিশ্বাস করে, এটাকে গ্রহণ করা ওয়াজিব। ওয়াল আমালু বিহি, এবং সেটার উপর আমল করাটাও ওয়াজিব, সেটার উপর আমল করাটাও ওয়াজিব। ওয়া ইন কানা আহাদান ফিল আকাইদি ওয়া গায়রিহা, ওয়া ইন কানা আহাদান, যদিও সেটা খবর ওয়াহিদ হয়, যদিও সেটা একজনের খবর হয়, যদিও সেটা বর্ণনার দিক থেকে একজনের বর্ণনা হয়ে থাকে, তারপরেও সেটা ওয়াজিবুল আমল, আকীদার ক্ষেত্রে সেটা ওয়াজিবুল আমল। যেমন এটা ফিল আকায়েদ, আকীদার ক্ষেত্রে, ওয়া গায়রিহা, এবং আমলের ক্ষেত্রে, 2 ক্ষেত্রেই প্রযোজ্য। আহলে সুন্নাত ওয়াল জামাত 2 ক্ষেত্রেই এটাকে গ্রহণ করে থাকেন। এই কথাটুকু আমি পিছনে যে কথাটি আলোচনা করেছি সেটাকে আরো একটু ব্যাখ্যা করা হয়েছে দ্বিতীয় মূলনীতির মধ্যে। দ্বিতীয় মূলনীতির মধ্যে এই কথা তুলে ধরা হয়েছে যে সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে সুন্নাতটা যদি খবর ওয়াহিদ হয়, যদি সহিহ সনদে প্রমাণিত হয়, তাহলে সেটা আকীদার ক্ষেত্রে আমাদেরকে গ্রহণ করাটা কি হবে, আমাদের জন্য ওয়াজিব হবে, বাধ্যতামূলক বিষয় হবে। সুতরাং এই কথা বলার অবকাশ নেই, কেউ এই কথা বলতে পারবে না যে আকীদার ক্ষেত্রে খবর ওয়াহিদ যদি হয় সেটা দলিল নয়। একজন উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটা খবর ওয়াহিদ, এটা একজনের বর্ণনা। খবর ওয়াহিদ কাকে বলা হয়? একজনের বর্ণনা, এটা একজনের বর্ণনা। সুতরাং একজনের বর্ণনা আকীদার ক্ষেত্রে দলিল হতে পারে না। আকীদা হচ্ছে একটা মৌলিক বিষয় এবং আকীদার বিষয়গুলো সাহাবীদের কাছে স্পষ্ট ছিল। সুতরাং একজনের বর্ণনা করবে কেন? এটা হাজার হাজার বর্ণনা আসার কথা, এটা অনেকগুলো বর্ণনা আসার কথা। কিন্তু আপনার আশ্চর্যের বিষয় হবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার ক্ষেত্রে মানে একেবারে মাশহুর প্রসিদ্ধ বিষয়গুলো, যে সমস্ত হাদিসগুলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেগুলোই সবচেয়ে খবর ওয়াহিদ, সেগুলোই কি সবচেয়ে খবরুল ওয়াহিদের। কারণ হচ্ছে মানে সাহাবীরা এটা প্রসিদ্ধ হওয়ার কারণে শেষ পর্যন্ত এটাকে আর বর্ণনা করার প্রয়োজন মনে করেন নাই। বর্ণনা এমন হয়ে গেছে ব্যাপকতা, যেমন একটা বক্তব্য যদি আমাদের মাঝে মানে এমন প্রচার লাভ করে যে প্রচারের পরে মানে সবার কাছে যারা আছে, এখন একজন আরেকজন থেকে সেটা বর্ণনা প্রয়োজন মনে করে নাই। বুঝে আসছে কিনা? এটা সবার কাছে প্রচলিত হয়ে গেছে। যেমন সহিহ বুখারীর প্রথম হাদিসটি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এই যে হাদিসটা, এই হাদিসটা খবর ওয়াহিদ, এটা একজনের বর্ণনা। এবং এটা শুধু একজনের বর্ণনা এক যুগে তো তা নয়, বরং এটা 3 যুগেই একজনের বর্ণনা, মানে 3 যুগেই একজনের বর্ণনা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনেছি আলাল মিম্বার, মিম্বারের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। মানে তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলছেন নাকি এই কথা? মানে উপস্থিত সাহাবী যারা ছিলেন, শত শত সাহাবীদের মধ্যে যারা ছিলেন, সবাই সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, কিন্তু শুধুমাত্র ওমর ইবনে খাত্তাব বর্ণনা করেছেন, আর কেউ বর্ণনা করে নাই, আর কেউ কি করে নাই, বর্ণনা করে নাই। তাহলে বুঝা যাচ্ছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন বর্ণনাকারী হয়েছেন, একজন বর্ণনাকারী হয়েছেন, আর কেউ বর্ণনা করে নাই। তার কাছ থেকে কেমন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, তিনি একজন বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব থেকে, আর কেউ বর্ণনা করে নাই। মানে সনদের মধ্যে একজনের বর্ণনা এমন ভাবে এসেছে এই হাদিসের মধ্যে। অথচ এই হাদিসটা এত প্রসিদ্ধ যে সমস্ত সাহাবীর জানা ছিল, কোনো সন্দেহ নেই সাহাবীদের জানা ছিল, কিন্তু এইভাবে আর বর্ণনায় আসে নাই, এভাবে আর বর্ণনা আসে নাই। সহিহ সনদে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে খবর ওয়াহিদ যদি দলিল হিসেবে গ্রহণ করা না হয়, তাহলে এই ধরনের অনেক প্রসিদ্ধ হাদিস আছে যেগুলো কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, যেগুলো গ্রহণযোগ্য হবে না। এই জন্য বলেছে কুল্লু মা সাহহা মিন সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এর মাঝে যত সহিহ বর্ণনা পাওয়া যায় সবগুলো ওয়াজাবা কাবুলুহু, সবগুলো গ্রহণ করতে হবে বাধ্যতামূলক ভাবে, সবগুলো গ্রহণ করতে হবে। ওয়াল আমাল বিহি, এবং সবগুলো আমল আমাদের করতে হবে। ওয়া ইন কানা আহাদান, যদিও সেগুলো খবর ওয়াহিদ হয়, ফিল আকিদা ওয়া গায়রিহা, আকীদার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, সব ক্ষেত্রে, মানে শুধু আকীদার ক্ষেত্রে নয়, আকীদা ছাড়া আমলের ক্ষেত্রেও সেটা গ্রহণযোগ্য। একজন উলামায়ে কেরাম বলেন আমলের ক্ষেত্রে মানে খবর ওয়াহিদ গ্রহণযোগ্য নয়। খবর ওয়াহিদ গ্রহণ করতে 8টা শর্ত করেছেন। কয়টা শর্ত করেছেন? 8টা শর্ত করেছেন। এই শর্তগুলো পূরণ করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয় যে আমার হাদিস গ্রহণ করার জন্য এই শর্ত তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আছে নাকি? এই শর্তগুলো মূলত অতিরিক্ত,
আর এই সমস্ত সত্য করার কারণে দেখা গিয়েছে যে সত্যের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গ্রহণ করা হয় নাই, হাদিসকে বর্জন করা হয়েছে, উপরন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাদ দিয়ে নিজেদের রায়কে, নিজেদের কিয়াসকে, নিজেদের ধারণাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বুঝে আসছে কিনা? হাদিস বাদ দিয়ে কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেহেতু কবর ওয়াহিদ, এই জন্য হাদিস আমরা গ্রহণ করি নাই, খবর ওয়াহিদ বলে হাদিসকে বাদ দিয়েছি, হাদিসকে গ্রহণ করি নাই, কিন্তু সেক্ষেত্রে আমরা রায়কে প্রাধান্য দিয়েছি। আমরা নিজেদের বানানো যে দলিল আছে, মানে কিয়াস আছে, নিজেদের বানানো যে সমস্ত ইস্তেসহাব আছে, যে সমস্ত দলিল, যেটাকে আমরা দলিল মনে করেছি, সেগুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। এটাই গলত। আর এই কারণে দেখা গেছে একদল লোক হাদিসের আমল থেকে মানে দূরবর্তী, নিজের খাহেসের আমলে, রায়ের আমলে, প্রবৃত্তির আমলে, কিয়াসের আমলের দিকে নিজেকে ধাবিত হয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 3 নম্বর হচ্ছে, তাহলে আমরা মাসদার পেলাম, উৎস পেলাম। উৎসের ক্ষেত্রে আমরা পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে খবর ওয়াহিদে এটা একটা উৎস। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত হলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতির মধ্যে উৎস পেলেই যথেষ্ট নয়, হাদিস পেয়ে গেলাম এটাই যথেষ্ট নয়। বুঝে আসছে কিনা? হাদিস পেয়ে গেলাম, হাদিসটা বুঝবো কিভাবে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের তৃতীয় মূলনীতি হচ্ছে আল মারজিউ ফি ফাহমিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার ক্ষেত্রে এমন আল মারজি, এই ক্ষেত্রে প্রত্যাবর্তন স্থল বা উৎস হচ্ছে, এই ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে, সেটা হলো হুয়া আন নুসুস আল মাবনিয়াতি লাহা, মানে কিতাব এবং সুন্নাহ, এটা ওয়া ফাহমুস সালাফিস সালেহ। দুটি জিনিস, কিতাব এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে আমাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে দুটি। মানে আমরা যেদিকে কিতাব এবং সুন্নাহ বুঝার জন্য যেদিকে আমরা আবার ধাবিত হব, যেদিকে আমরা যাব, এটি হচ্ছে দুটি প্রত্যাবর্তন স্থল, হচ্ছে আমাদের দুটি। 1 নম্বর হচ্ছে হুয়া নুসুস আল মুবায়্যিনাতি লাহা, ওই সমস্ত নুসুস সমূহ, টেক্সট সমূহ, বা ওই সমস্ত কোরআন এবং হাদিসের বক্তব্য সমূহ, যে বক্তব্যগুলোর মাধ্যমে কোরআন এবং হাদিসের একটি বক্তব্যকে কি করা হয়েছে আরেকটি বক্তব্যের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। মানে কোরআনের বক্তব্য যদি হাদিসের মাধ্যমে বিশ্লেষণ করা হয়, তাহলে সেটা হাদিসটা সেখানে গ্রহণযোগ্য হবে, হাদিসটা সেখানে কি হবে? গ্রহণযোগ্য হবে। কোরআনকে বুঝতে হবে কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। অথবা কোরআনকে বুঝতে হবে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। অথবা কোরআন এবং হাদিসকে বুঝতে হবে কোরআন এবং হাদিসের অন্যান্য বর্ণনার মাধ্যমে। তাহলে 1 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসের যেখানে বিস্তারিত বর্ণনা রয়েছে, সেটাকে আমরা কি করতে হবে? সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়া ফাহমুস সালাফিস সালেহ, এবং এই ক্ষেত্রে সালফে সালেহিন যেটা বুঝেছেন সেটা, সালফে সালেহিনের বুঝ, সালফে সালেহিন যে বিষয় বুঝেছেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা আয়াত, কোরআনে কারীমের একটি আয়াত। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো, ওসিলা অনুসন্ধান করো। এখন ওসিলা অনুসন্ধান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তাহলে আমরা এর জন্য যাবো যে কোরআনে কারীম আসলে আমাদেরকে ওসিলা বলতে কি জিনিসকে বুঝিয়েছে, কোরআনের অন্য আয়াতের মধ্যে কি ব্যাখ্যা আমাদেরকে দেওয়া হয়েছে, কোরআনের অন্যান্য আয়াতের মাধ্যমে এটা ব্যাখ্যা করা হয়েছে। ওয়াসিলা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে একমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে নেক আমলগুলো, ভালো আমলগুলো। আল্লাহ রাব্বুল আলামিন নিকটতে মানুষ নেক আমল ছাড়া করতে পারে না। সুতরাং ওসিলা হচ্ছে একটাই, সেটা হচ্ছে নেক আমল করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিলায় তাফসীর করে দিয়েছেন, এভাবে ওসিলায় তাফসীর করে দিয়েছেন যে ওসিলা বলতে বোঝানো হয়েছে যে এখানে ওসিলা বলতে বোঝানো হয়েছে ওয়াল আমালুস সালেহ, নেক আমল, ভালো কাজ, ভালো কাজকে বোঝানো হয়েছে। সুতরাং এটা সাহাবীদের বুঝ। তাহলে আমরা কোরআন এবং হাদিসের টেক্সট যদি আমাদেরকে বুঝতে হয়, কোরআন এবং হাদিসের টেক্সট আমাদেরকে বুঝতে হলে তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে যে বর্ণনা রয়েছে, যে বিস্তারিত আলোচনা রয়েছে, সেই বিস্তারিত আলোচনা দিকে আমাদেরকে যেতে হবে। মানে বিস্তারিত বক্তব্য যেটা আছে, সেই বিস্তারিত বক্তব্য আমাদেরকে গ্রহণ করতে হবে, ওটাকে বোঝার জন্য বিস্তারিত বক্তব্য তালাশ করতে হবে। 2 নম্বর, যদি বিস্তারিত বক্তব্য সেখানে না পাওয়া যায়, তাহলে যেটা আমাদেরকে করতে হবে 2 নম্বর, সেটা হলো বিস্তারিত বক্তব্যের পাশাপাশি যদি দেখি যে আমরা বিস্তারিত বক্তব্য পেলাম না কোন নসের ব্যাপারে, কোন ইবাদতের ব্যাপারে, কোন বক্তব্যের ব্যাপারে, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, সালফে সালেহিনরা কি বুঝেছেন, এই ক্ষেত্রে সালফে সালেহিনের বক্তব্য কি, সেটা আমরা গ্রহণ করব। সালফে সালেহিন এবং সালফে সালেহিনদের অনুসারী যারা ছিল, যারা সালফে সালেহিনদের পথে অনুসরণ করেছে, তারা যে বক্তব্য গ্রহণ করেছেন, সেই বক্তব্য আমাদেরকে গ্রহণ করতে হবে। ওয়ালা ইউআরাদু মা সাবাতা মিন যালিকা বিমুজাররাদি ইহতিমালাতিন লুগাওয়িয়াতিন। এরপরে লেখক বলতেছেন ওয়ালা ইউআরাদু মা সাবাতা মিন যালিকা বিমুজাররাদি ইহতিমালাতিন লুগাওয়িয়াতিন, শাব্দিক কোন ধরনের সম্ভাবনাকে নির্ভর করে, শাব্দিক কোন ধরনের
মানে বক্তব্যকে মানে শাব্দিক উদ্দেশ্যকে নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বক্তব্য অথবা কোরআনে কারীমের বিস্তারিত বক্তব্যকে কোনো অবস্থায় মানে এর খণ্ডন করা যাবে না, এর মানে বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না, এর বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, এটার বিপরীত বক্তব্য দেওয়া যাবে না, এর বিপরীত মানে এর বিপরীত করা যাবে না, এর বিপরীত করা যাবে না, এর বিপরীত অবস্থানে যাওয়া যাবে না। যেমন শাব্দিক, যেমন আমরা বলি আল ওয়াসিলাটা কি, এই কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল ওয়াসিলা, যেমন ওয়াসলুন শব্দ থেকে আল ওয়াসিলা হচ্ছে মাধ্যম, ওয়াসিলা বলতে মাধ্যমকে বোঝায়। ওসিলা শাব্দিক অর্থ হচ্ছে মাধ্যম, ওসিলা ওয়াসাইল এটা বহুবচন, মানে মাধ্যমকে ওয়াসাইল বলা হয়। তাকে মিডিয়াকে কি বলা হয়? মিডিয়াকে ওসিলা বলা হয়, মিডিয়াকে ওসিলা বলা হয় বা মাধ্যম বলা হয় তাকে। তাহলে শাব্দিক এই অর্থকে সামনে রেখে যদি কোনো ব্যক্তি বলে যে কোরআনে কারীমের আয়াতের মধ্যে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহর দিকে মাধ্যম তালাশ করতে বলা হয়েছে, মাধ্যম তো যে কেউ হতে পারে, মাধ্যম তো গাড়িও হতে পারে, নারীও হতে পারে, পুরুষও হতে পারে, মহিলা হতে পারে, পীরও হতে পারে, বুজুর্গ হতে পারে, সবকিছু হতে পারে, মাধ্যম তো সবকিছু হতে পারে। বুঝে আসছে কিনা? এখন সে বলতে পারে যে মাধ্যম বলতে সবকিছুকেই বোঝায়, এখন আপনি আমলে সারে বলতেছেন কেন? বুঝে আসছে কিনা? এই শাব্দিক যে বিশ্লেষণটা, এই শাব্দিক বিশ্লেষণকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত বক্তব্য, কোরআন হাদিসের বিস্তারিত বক্তব্য অথবা সালফে সালেহিনের বিস্তারিত যে বুঝ রয়েছে, এই বুঝকে কোনো অবস্থায় কি করা যাবে না, অপোজ করা যাবে না, পরিহার করা যাবে না, বর্জন করা যাবে না, অথবা এই বুঝের বিপক্ষে কোন ধরনের অবস্থান নেওয়া যাবে না। এটা হচ্ছে মানে এই ক্ষেত্রে মূল বক্তব্য, এটা হচ্ছে মূলনীতি, এটা হলো এক্ষেত্রে মূলনীতি, এক্ষেত্রে এটা হলো মূলনীতি। তাহলে আমরা 3 নম্বর যে মূলনীতি বললাম, কোরআন এবং হাদিস বুঝতে হলে আমাদেরকে দুটি জিনিস আমাদেরকে কি করতে হবে, দুটি জিনিসের দিকে আমাদেরকে দাবিত হতে হবে, দুটি জিনিসের দিকে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে, দুটি জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে। একটা হচ্ছে কোরআন এবং হাদিসের বিস্তারিত যে বর্ণনাগুলো আছে সেগুলো আমাদেরকে, সেগুলোর মাধ্যমে কোরআন এবং হাদিস বুঝতে হবে। যেমন কোরআনকে হাদিসের মাধ্যমে হয়তো বুঝতে হবে, অথবা কোরআনকে কোরআনের মাধ্যমে বুঝতে হবে, অথবা কোরআনকে কোরআন হাদিসের মাধ্যমে বুঝতে হবে, অথবা কোরআন হাদিসকে কোরআন হাদিসের বিস্তারিত যে রেফারেন্স রয়েছে, বিস্তারিত যে বক্তব্য রয়েছে, এই বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে। বুঝে আসছে? এগুলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো কোরআন এবং হাদিসকে বুঝতে হলে আমাদেরকে সালফে সালেহিনের যে বুঝ আছে, সালফে সালেহিনের যে বুঝ আছে সেই বুঝের উপর আমাদেরকে নির্ভর করতে হবে। সালফে সালেহিন কোরআন এবং হাদিসের এই বক্তব্যের ক্ষেত্রে কি বুঝেছেন, তারা কি উপলব্ধি করেছেন, আমাদেরকে সেটা বুঝতে হবে। যদি সালফে সালেহিনের বুঝের উপর আমরা নির্ভর না করি, তাহলে বুঝতে হবে যে আমরা কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আমরা বিভ্রান্ত হতে পারি। এক্ষেত্রে যে সমস্ত বিভ্রান্তি আমাদের আসতে পারে, যে সমস্ত দিক থেকে বিভ্রান্তি আসতে পারে, সেই দিকগুলোর 1 নম্বর দিক হচ্ছে যেমন শাব্দিক বিশ্লেষণ, শুধু শব্দের উপর নির্ভর করে, শুধু আবিধানিক অর্থের উপর নির্ভর করে, অথবা শুধু শব্দের মানে ব্যাখ্যার উপর নির্ভর করে যদি কেউ কোরআন এবং হাদিস বোঝার জন্য চেষ্টা করে, তাহলে সে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিভ্রান্ত হওয়ার কি হয়েছে সম্ভাবনা রয়েছে। এরপরে কোরআন এবং হাদিসের প্রয়োগের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের শব্দকে মানে রূপক অর্থ নিয়ে কোরআন এবং হাদিসের মানে এমন অপব্যাখ্যা করা অথবা এমন ব্যাখ্যায় উপনীত হওয়া যে ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা করেননি, এটাও মূলত বিভ্রান্তির একটা কারণ হতে পারে, এটাও একটা বিভ্রান্তির কারণ হতে পারে। এই জন্য কোন ধরনের তাউইলের আশ্রয় গ্রহণ করতে পারবে না, কোন ধরনের তাউইল বুঝার, কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে কোন ধরনের তাউইল মানে ব্যাখ্যার, কোন ধরনের এমন ব্যাখ্যা যে ব্যাখ্যা কোরআন এবং হাদিসের শব্দের মধ্যে মূলত বোঝা যায় না, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় না, এই ধরনের কোন ব্যাখ্যায় আমাদেরকে যাওয়া যাবে না। এই ধরনের ব্যাখ্যা যদি আমরা দেই কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে, তাহলে আমরা পথভ্রষ্ট হব, তাহলে আমরা বিভ্রান্ত হব, আমরা পথচ্যুত হব। আচ্ছা, এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, 4 নম্বর মূলনীতি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 নম্বর যে মূলনীতি কোরআন এবং হাদিস উৎস গ্রহণের ক্ষেত্রে, হক গ্রহণের ক্ষেত্রে এবং দলিলের ক্ষেত্রে তারা যে মূলনীতি গ্রহণ করেছেন, 4 নম্বর হচ্ছে উসুলুদ্দীন কুল্লিহি قد بينها النبي صلى الله عليه وسلم وليس لأحد أن يحدث شيئا زاعما أنه من الدين। 4 নম্বর মূলনীতি হলো উসুলুদ্দীন, দ্বীনের যতগুলো মৌলিক বিষয় আছে সবগুলো قد بينها النبي صلى الله عليه وسلم, সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন। দ্বীনের মৌলিক বিষয় অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে যাননি, এমনটা হতে পারে কিনা আপনারা কি মনে করেন? এটা কখন হতে পারে? এটা মিথ্যা কথা।
উসুলুদ্দিন কুল্লিহি, দ্বীনের যত মৌলিক বিষয় আছে সবগুলো মৌলিক বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। কাব্বাইয়াহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বর্ণনা করে দিয়েছেন। ওয়ালাইসা লিআহাদিন, কারো জন্য জায়েজ নেই, কারো জন্য লাইসা লিআহাদিন, এটা ঠিক নয়, উপযুক্ত নয়, যথার্থ নয়, আন ইউহদিসা শাইআন, কোন জিনিস সে আবিষ্কার করবে, জাইমান, এই ধারণা করে যে আন্নাহু মিনাদ-দ্বীন, এটা দ্বীনের অন্তর্ভুক্ত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই, কিন্তু এটা দ্বীনের অন্তর্ভুক্ত, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কারো জন্য জায়েজ নেই, এটা কারোর জন্য জায়েজ নেই, সেটা যেই পর্যায়ে আলেম হোক না কেন। সেটা যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হয়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হয়, তাহলে তাদের জন্য জায়েজ আছে কি এজন্য কত কাজ করা? কারোর জন্য জায়েজ নেই, কোন ইমামের জন্য জায়েজ নেই, কোন ব্যক্তির জন্য জায়েজ নেই। মূলত দ্বীনের মধ্যে কোন জিনিস নতুন ভাবে আবিষ্কার করে এই কথা বলা যে এটা দ্বীনের অন্তর্ভুক্ত বা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন না, এটা আমরা বর্ণনা করে দিয়েছি। আমাদের কাছে গত পরশু এক ভাই এসেছেন, মানে তিনি হাক্কানি ওজিফা শরীফ নিয়ে আসতেন। তো এই হাক্কানি ওজিফা শরীফ, মানে একেবারে হাক্কানি ওজিফা শরীফ, এই শরীফের মধ্যে তিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 5 নিয়ামত প্রাপ্ত হয়েছেন। একটি দুটি নয়, 5টা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। এক নম্বর হচ্ছে ওরসেকুল তিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রাপ্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরসেকুল সম্পর্কে জানতেন না, এবং এই ওরসেকুলের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে আরেকটা লবঙ্গ, মুবারক লবঙ্গ তিনি প্রাপ্ত হয়েছেন। এবং বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রফেসর এই তথাকথিত পীরের মুরিদ, তথাকথিত পীরের মুরিদ, এবং এই পীরের নাম আপনারা বললে জানবেন, সে হচ্ছে আজান গাছি নামে এক পীর। এই হাক্কানি ওজিফা শরীফের, হাক্কানি দরবার শরীফের যে পীর, আজান গাছি পীর, বাংলাদেশে হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করতেছে, পথভ্রষ্ট করতেছে, এবং সে যতগুলো কথা বলতেছে সবগুলো কথার একটাই দাবি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে বলেনি নেই, তার বক্তব্যের মধ্যে সে এগুলো সরাসরি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রাপ্ত হয়েছে, এগুলো সুন্নাহর মাধ্যমে দাবি করে দেয়, সে বলেই না, সুন্নাহর মধ্যে দাঁড়ি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সরাসরি পরিপন্থী, সরাসরি দৃষ্টিভঙ্গি পরিপন্থী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 নম্বর যে আকীদা হয়েছে সেটা হচ্ছে, মূলনীতি হয়েছে আকীদার, সেটা হলো উসুলুদ্দীনের কোনো বিষয় যদি কেউ বলতে হয় তাহলে তাকে অবশ্যই কোরআন এবং হাদিস থেকে বলতে হবে, কোথায় বলতে হবে। আর যদি উসুলুদ্দীনের কোনো বিষয় সে প্রমাণ বলতে চায়, উসুলুদ্দীন হিসেবে প্রমাণ করতে চায়, অথচ কোরআন এবং হাদিসের মধ্যে নেই, তাহলে বলতে হবে যে এটি উসুলুদ্দীন নয়, এটা উসুলুদ্দীন নয়, এটা দ্বীনের মূলনীতি হতে পারে না, এটা দ্বীনের মৌলিক বিষয় কখনো হতে পারে না। দ্বীনের মৌলিক বিষয় হিসেবে সুন্নাহপন্থী আলেমরা অথবা সুন্নাহর অনুসারীরা কখনো গ্রহণ করবে কিনা? কখনো গ্রহণ করতে পারবে না, কখনো সেটা আমরা গ্রহণ করবো না। সুতরাং সুন্নাহ অনুসরণ করতে হলে তাই আমাদেরকে জানতে হবে যে উসুলুদ্দীনের যতগুলো বিষয় আছে, দ্বীনের মৌলিক যতগুলো বিষয় রয়েছে, সবগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, তারাকতুকুম আলা বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। ইবনে মাজাহ রাওয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুকুম আলা বাইদা, তোমাদেরকে রেখে যাচ্ছি একেবারে শুভ্র সুন্দর দ্বীনের উপর, একেবারে শুভ্র স্পষ্ট দ্বীনের উপর। লাইলুহা কানাহারিহা, এই স্পষ্ট বিষয়গুলো দিবালোকের মধ্যে স্পষ্ট, এখানে কোনো ধরনের গুঞ্জাইশ নেই, এখানে কোনো ধরনের গোপন বিষয় নেই, এখানে কোনো ধরনের এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে অথবা কোনো গোষ্ঠীকে অথবা কোনো একটা দলকে অথবা তার সাহাবীদের মধ্যে কোনো একটা গ্রুপকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দিয়ে গিয়েছেন, এমন কোনো বিষয় এই দিনের মধ্যে নেই, এমন কোনো বিষয় এই দিনের মধ্যে নেই। তারাকতুকুম আলা বাইদা, তোমাদেরকে সুস্পষ্ট দিনের উপর রেখে গেছি, লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, যে নিজেকে ধ্বংস করেছে সে ছাড়া এই ক্ষেত্রে বক্রতা আর কেউ অনুসরণ করে না, বক্রতার অনুসন্ধান কেউ করে না। বক্রতার এই ক্ষেত্রে সেই অবলম্বন করে, সেই বক্রতার পথ অনুসরণ করে যে নিজেকে ধ্বংস করেছে। মূলত আমরা কেন বাঁকা দিকে যাচ্ছি, কেন আমরা বক্রতার অনুসরণ করছি, কেন আমরা বাঁকা পথ গ্রহণ করতেছি, সোজা পথে কেন যাচ্ছি না? এর একটি মাত্র কারণ হচ্ছে নিশ্চয়ই সেখানে কোনো ধরনের সমস্যা রয়েছে, আর এক সমস্যা একটাই, সেটা হচ্ছে শয়তান আমাদেরকে মূলত এই বক্রতার দিকে নিয়ে যাচ্ছে, এবং শয়তান এই ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের বেনিফিশিয়ারি, শয়তানই সবচেয়ে বড় ধরনের সুবিধাবাদী। মানে শয়তান এর মাধ্যমে তার সুবিধাকে সাকসেস করার জন্য, তার কাজকে সাকসেস করার জন্য মূলত আমাদেরকে সহজ পথ থেকে বিচ্যুত করে শয়তান আমাদেরকে নিয়ে যাচ্ছে বক্র পথের দিকে। 5 নম্বর, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তালাক্কি এবং ইস্তিদলালের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে এবং শরীয়তের বিধান গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে আকীদা গ্রহণের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতিগুলো, সেই মূলনীতির 4টি আলোচনা করার পরে 5 নম্বরটি যেটা আলোচনা করছি, 5 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো আত-তাসলিমু লিল্লাহি ওয়া লিরাসূলিহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিরান ওয়া বাতিনান। আত-তাসলিমু লিল্লাহি, একমাত্র আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, আল্লাহর জন্য, ওয়া রাসূলিহি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যের সামনে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। যাহিরান ওয়া বাতিনান, সেটা প্রকাশ্যে অপ্রকাশ্যে, সেটা প্রকাশ্যে অপ্রকাশ্যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কাছে কি করতে হবে? সারেন্ডার করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের কাছে আমাদেরকে ন্যস্ত করতে হবে। আমাদেরকে এই বিষয়গুলো ন্যস্ত করতে হবে কার কাছে? আল্লাহ এবং তার রাসূলের কাছে ন্যস্ত করতে হবে। কারণ আকীদার কোনো বিষয় আল্লাহ তাআলা জানেন না, আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দেন নাই, সেটা আমি যদি ইজতিহাদ করে সাব্যস্ত করি তাহলে সেটা আকীদা হবে কিনা আপনারা কি মনে করেন? কিন্তু আজকে দেখা যাচ্ছে যে দুনিয়ার আলেমরা, তথাকথিত পীরেরা, তথাকথিত বুজুর্গ, তথাকথিত অলি, তথাকথিত অলি আল্লাহ নামধারী যারা আছে, তারা সবাই সবকিছু ইজতিহাদ করে চালিয়ে যাচ্ছে, সবকিছু ইজতিহাদ করে চালিয়ে যাচ্ছে। এবং ইজতিহাদ, যে ইজতিহাদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে উদ্ভ্রান্ত করতেছে, হাজার হাজার মানুষকে উদ্ভ্রান্ত করতেছে, এবং মানুষ মনে করতেছে এটা দলিল। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই স্বচ্ছ ধারণা আমাদের থাকতে হবে যে মূলত এই সমস্ত ক্ষেত্রে যদি কিতাব এবং সুন্নাহর মধ্যে আমরা না পাই, তাহলে আমাদেরকে সেগুলো গ্রহণ করার কোন সুযোগ আমাদেরকে নেই। গ্রহণ করতে হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে, গ্রহণ করতে হবে কোনটা? আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে প্রকাশ্যে আমাদেরকে গ্রহণ করতে হবে। ফালা ইউরাদু শাইউন ফালা ইউআরাদু শাইউন মিনাল কিতাবি আও সুন্নাতি সাহিহাতি বিকিয়াস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে কোনো কিছুকে আপনাকে অপোজ করা যাবে না, কোনো কিছুকে খণ্ডন করা যাবে না, কোনো কিছুর বিরুদ্ধে আপনারা যাওয়া যাবে না, কোনো কিছুকে বর্জন করা যাবে না বিকিয়াস, কোনো কিয়াসের মাধ্যমে, আন্দাজের মাধ্যমে। কিয়াস হলো আন্দাজ অনুমান, কিয়াস হলো কি? আন্দাজ অনুমান। আর অনেকে মনে করতে থাকে কিয়াস হচ্ছে শরীয়তের দলিল। শরীয়তের ভিত্তি অনুযায়ী যদি হয়ে থাকে কিয়াস, তাহলে সেটা দলিল হতে পারে, কিন্তু শরীয়তের ভিত্তির বাইরে কোনো কিয়াস, কোনো আন্দাজ দলিল নেই। তাহলে আমার আন্দাজ আর আপনার আন্দাজ সমান কিনা? হ্যাঁ, আমার ইজতিহাদ আর আপনার ইজতিহাদ সমান কিনা? এমন একজন সাধারণ লোকের ইজতিহাদ আর একজন আলেমের ইজতিহাদ সমান কিনা? তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান আর একজনের ঈমান সমান কিনা? সুতরাং দুজনের ঈমান আন্দাজ সমান হবে কিনা? কোনদিন সমান হবে না। সুতরাং যে কোনো কিয়াস দলিল হতে পারে না, কোনোদিন যে কোনো কিয়াস কি হতে পারে না, কখনো দলিল হতে পারে না। যেহেতু মানুষের কিয়াস বিভিন্ন ধরনের, কিয়াস হচ্ছে আন্দাজ অনুমান, আন্দাজ এবং অনুমানের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অথবা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যকে অপোজ করা কোন অবস্থায় জায়েজ নেই। ওয়ালা যাওকিন, অনুরূপভাবে রুচির উপর নির্ভর করে, আবেগের উপর নির্ভর করে কোরআন এবং হাদিসকে অপোজ করা যাবে না, কোরআন এবং হাদিসকে ত্যাগ করা যাবে না, বর্জন করা যাবে না, কোরআন হাদিসকে খণ্ডন করা যাবে না। রুচির উপর নির্ভর করে, আবেগের উপর নির্ভর করে, দেখা যায় আবেগ মানে তিনি আল্লাহ তাআলা এই কথা বলেছেন, কিন্তু এটা দ্বারা তো এটা বুঝে যায় এটা আমার ইচ্ছা, আমি আমার বিবেক অনুযায়ী আমি সেটাকে মানে ব্যাখ্যা করতেছি, আমার যাওয়া অনুযায়ী, আমার রুচি অনুযায়ী। এই রুচির উপর মূলত ইসলাম নির্ভরশীল নয়। সুতরাং রুচি দিয়ে, নিজের বিবেক আবেগ দিয়ে কোন অবস্থায় কোরআন এবং হাদিসের বিপক্ষে কোন অবস্থা নেওয়া যাবে না। ওয়ালা কাশফিন, এরপরে কাশফ। কাশফ হচ্ছে খোলা। কাশফ সুফিবাদীরা আবিষ্কার করেছে। সুফিবাদীদের কাছে কাশফ হচ্ছে মানে অদৃশ্যের কোন বিষয় সম্পর্কে সরাসরি, অদৃশ্যের কোন বিষয় সম্পর্কে সরাসরি এমন প্রত্যক্ষ জ্ঞান লাভ করাকে বলা হয় কাশফ। বলে নাউজুবিল্লাহ। মানে এটি এত মারাত্মক কথা যে মানে অদৃশ্যের কোন বিষয়ে সরাসরি জ্ঞান লাভ করার কোন সুযোগই ইসলামের মধ্যে নেই। অদৃশ্যের কোন বিষয়ে সরাসরি জ্ঞান লাভ করার ইসলামের সামান্যতম কোন সুযোগ আছে কিনা? কোন সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি ওহীর মাধ্যমে জ্ঞান দিয়ে থাকেন তাহলেই কেবলমাত্র সম্ভব। অদৃশ্যের কোন বিষয়ে জ্ঞান লাভ করতে হলে তিলকা যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইকা, এগুলো হচ্ছে অদৃশ্য জ্ঞানের বিষয়, অদৃশ্য জ্ঞানের খবর। নূহিহি ইলাইকা, এগুলো সম্পর্কে আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন। সুতরাং যদি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে অদৃশ্যের কোন বিষয় সম্পর্কে আমাদেরকে নলেজ না দিয়ে থাকেন, তাহলে অদৃশ্যের কোন নলেজ, আনসিন কোন নলেজ সম্পর্কে সরাসরি প্রত্যক্ষ জ্ঞান লাভ করার কোন সুযোগ আছে কিনা? কোন সুযোগ নেই। যারা দাবি করে থাকে যে অদৃশ্য জ্ঞান মানে লাভ করার সুযোগ আছে এবং সেটা সরাসরি জ্ঞান লাভ করার সুযোগ আছে, তারা মূলত সত্যিকার বিভ্রান্তির মধ্যে রয়েছে, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। এটা ভ্রষ্টতা ছাড়া আর কিছুই না। আর এটাকে তারা নাম দিচ্ছে কাশফ। এটাকে তারা নাম দিচ্ছে কি? কাশফ। নাউজুবিল্লাহ। কাশফ দিয়ে আজকে যে সমস্ত ওয়াজ করে ফেলতেছে, আমি আসার সময় দেখছি ওয়াজ করতেছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি উত্তরা থেকে আসি, তো আমার বাসার
আশেপাশে অনেকগুলো মাইক লাগিয়ে ওখানে যে টঙ্গিতে যেই মানে ইজতেমা হচ্ছে, সেই ইজতেমার মধ্যে মানে আশেপাশে সব মাইক দিয়ে পুড়ে দিয়েছে। আসার সময় আমি রিক্সার মধ্যে শুনতেছি, মানে বাসা থেকে বের হয়ে মানে বাস পর্যন্ত পৌঁছতে যতক্ষণ পর্যন্ত আমার কানে আওয়াজ গিয়েছে ততক্ষণ পর্যন্ত সমস্ত ডাহা মিথ্যা কথা বলতেছে, ডাহা মিথ্যা কথা বলতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে একসাথ করে ডাহা মিথ্যা কথা কোরআন এবং হাদিস অনুযায়ী বলতেছে। আমি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি, হতবাক হয়ে যাচ্ছি। ইসলামের নামে যে খেলা আমরা খেলতেছি, ইসলামের নামে যে খেল তামাশা আমরা আবিষ্কার করেছি, আসলে সেই ইসলামের দশা কি হবে আর আমাদের দশা কি হবে? আমরা যারা তথাকথিত মুসলমান, আমাদের দশা কি হবে? এটা একটা তামাশা ছাড়া আর কিছুই না। এই ধরনের তামাশা একত্রিত হয়ে যদি কোরআন এবং হাদিসের একটা হাদিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ে শোনাতো তাহলে ভালো হতো। এই ধরনের মিথ্যা বক্তব্য দেওয়ার কোনো দরকার নেই, যেটি আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ। আমার কানের মধ্যে যতগুলো কথা এসেছে সবগুলো কথা আমার জ্ঞান অনুযায়ী, আমার এলম অনুযায়ী সবগুলো মিথ্যা কথা বলছে, সবগুলো মিথ্যা কথা বলতেছে। এইভাবে যদি হয় তাহলে আজকে আমরা আসলে কোথায় যাচ্ছি, কোন দিকে আমাদের ঠেলে দিচ্ছি? লক্ষ লক্ষ মানুষকে একসাথ করে আমরা যে কোরআন এবং হাদিসের বিপক্ষে, এগুলো ওই সব কথাই কিছু আন্দাজের উপর, কিছু নিজের আবেগ রুচির উপর, কিছু কাশফের উপর। ওয়ালা কাশফিন ওয়ালা কাউলে শেখিন, কোন কাউলে বক্তব্য দিয়ে কোরআনের কথাকে অস্বীকার করার কোন সুযোগ আছে কিনা? কোন কাউলের বক্তব্য, কোন শেখের বক্তব্য দিয়ে, কোন আলেমের বক্তব্য দিয়ে কোন হাদিসের কোন বক্তব্যকে অস্বীকার করার কোন সুযোগ আছে কিনা? কিন্তু আমরা সেটাই করতেছি। আমরা বলি যে আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যের বিপক্ষে বক্তব্য দিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। যদি আবু হুরায়রা রাহমাতুল্লাহ জানতেন তাহলে তিনি অবশ্যই তওবা করে ফিরে আসতেন, কারণ তিনি ইসলামের বিপক্ষে যাওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপক্ষে যাওয়ার জন্য তিনি বক্তব্য কখনো দেন নাই। আমি এটা বিশ্বাস করি না। যারা আবু হানিফার ভক্ত তারাই এটাকে কি করেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। তার ক্ষেত্রে তিনি কোরআন এবং হাদিসের বিপক্ষে যাওয়ার জন্য মূলত ইজতিহাদ করেছেন। কোন ইজতিহাদ কোন ইমাম এই জন্য করেছেন কোরআন এবং হাদিসের বিপক্ষে যাওয়ার জন্য? নাউযুবিল্লাহ মিন যালিক। সেই ইমামের কাছে হয়তো সেই হাদিস পৌঁছায় নাই, অথবা সেই হাদিস সম্পর্কে তার জানা ছিল না, অথবা এই হাদিস সম্পর্কে তার কাছে একটা ব্যাখ্যা তার কাছে ছিল, যে ব্যাখ্যা সম্পর্কে তিনি মনে করেছেন যে এই ব্যাখ্যাটা সহিহ, অথবা এটা হতে পারে যে এই হাদিসটুকু তার কাছে সহিহ হিসেবে প্রমাণিত হয় নাই। বিভিন্ন কারণ হতে পারে সেখানে, সে উদ্ভ্রান্তিকে সামনে রেখে আমরা মানুষ থেকে উদ্ভ্রান্ত করবো, এটা কিভাবে হতে পারে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়েছে, এটা কোন অবস্থায় করা জায়েজ নেই, কোন অবস্থায় এটা করা জায়েজ নেই। ওরা ইমাম অনুরূপভাবে কোন ইমামের বক্তব্যকে আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের সামনে মুখোমুখি করার কোন সুযোগ ইসলামের মধ্যে নেই। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতির পরিপন্থী। যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে এটা আমাদের মাযহাবের পরিপন্থী হাদিসের বক্তব্যের পরে, তাহলে বুঝতে হবে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক নয়, সে সুন্নাহর অনুসারী নয়, সে সুন্নাতের অনুসারী নয়। সে যেই হোক না কেন, সে যত বড় আলেম হোক না কেন, সে যত বড় জ্ঞানী হোক না কেন, সে সুন্নাতের অনুসারী নয়, সে সুন্নাহের পরিপন্থী বক্তব্য দিচ্ছে। কারণ কোন ইমামের বক্তব্য কোনদিন কোরআন এবং হাদিসের বিপক্ষে যেতে পারে না। যদি কোরআন এবং হাদিসের বিপক্ষে কোন ইমামের বক্তব্য কোনো কারণে যেতে যায়, তাহলে বুঝতে হবে যে ইমামের বক্তব্যের মধ্যে কোনো কারণে ভুল হয়ে গিয়েছে। বুঝে আসছে কিনা? কোনো কারণে ইমামের বক্তব্যের মধ্যে ভুল হয়ে গিয়েছে। আর এটাও আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে থাকে পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন ব্যক্তি মাসুম আছে কিনা, কোন ব্যক্তি নিষ্পাপ, কোন ব্যক্তি কোন ত্রুটিপূর্ণ মানে মুক্ত আছে কিনা? পৃথিবীতে কোন মানুষ ত্রুটি মুক্ত নেই। সুতরাং কোন ইমাম যে নিষ্পাপ, কোন ইমাম যে মাসুম, এটাও আমরা বিশ্বাস করি না। প্রত্যেক ইমামের ভুল হতে পারে, তো ইমামের ভুলের মধ্যে অসংখ্য ভুলের মধ্যে এটাও একটা ভুল। আর এই ভুলের কারণে যে ইমামের মর্যাদা ঘাটতি হবে, তার মর্যাদা ক্ষুণ্ণ হবে, এটাও আমরা বিশ্বাস করি না, ঠিক কিনা? একটা ভুল হতে পারে, আমি সেই ভুলের অসংখ্য ভুল আছে, এরকম অনেকেরই ভুল হতে পারে। কোন কারণে যদি ভুল হয়ে যায়, সে ভুলটাকে আমি ভুল হিসেবে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম, সেই ভুলটাকে ভুল হিসেবে মেনে নেওয়ার নামই হচ্ছে সত্যিকার ঈমান। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে এটাই। সেটা হলো কোন কারণে যদি ভুল হয়ে যায়, সেই ভুলকে ভুল মেনে নিয়ে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে হকের দিকে। আমাদেরকে কোথায় ফিরে আসতে হবে? হকের দিকে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের জন্য প্রকাশ্যে সমস্ত বিধানকে ন্যস্ত করতে হবে, সমস্ত বিধানকে ন্যস্ত করতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের 5 নম্বর যে মূলনীতি, সেই মূলনীতি 5 নম্বর ইস্তেদলালের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে এবং হক কবুলের ক্ষেত্রে 5 নম্বর মূলনীতি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জন্য সমস্ত বিধানকে মেনে নিতে হবে এবং ন্যস্ত করতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ন্যস্ত করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কাছে সেটাকে আত্মসমর্পণ করতে হবে। সেটাকে সমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহ এবং তার রাসূলের কাছে। আচ্ছা, 6 নম্বর মূলনীতি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আল আকলুস সরিহু মুআফিকুল লিল আকলি লিনাকলিস সহিহ। এটি দলিলের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের বক্তব্যের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের 6 নম্বর মূলনীতি হচ্ছে আল আকলুস সরিহ, সুস্পষ্ট বিবেক। আল আকলুস সরিহ মানে যে বিবেকের মধ্যে কোন ধরনের
বিভ্রান্তি নেই, যে বিবেকটা একেবারে সরাসরি মানে স্পষ্ট বিবেক, সুস্পষ্ট বিবেক যে রয়েছে, ইন্টেলেক্ট যেটাকে বলা হয়, এই ইন্টেলেক্ট এটা সবসময় মুওয়াফিক লিন-নাকলি সহিহ, সহিহ টেক্সটের মানে সহিহ দলিলের বিপক্ষে কখনো বিবেকের অবস্থান নেই। বিবেক যদি সহিহ হয়, বিবেক যদি সুস্থ হয়, বিবেক যদি যথাযথ হয়, তাহলে কোনদিন দলিলের বিপক্ষে বিবেকের অবস্থান হতে পারে না। যদি কোনো কারণে বিবেকের অবস্থান দলিলের বিপক্ষে যায়, তাহলে বুঝতে হবে হয়তো বিবেকের মধ্যে বিচ্যুতি রয়েছে, অথবা দলিলের মধ্যে কি রয়েছে, বিভ্রান্তি রয়েছে, ভুল রয়েছে। বুঝে আসছে কিনা? কারণ কখনো আন-নাকলু সহিহ, সহিহ দলিল যেটি সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, কখনো সহিহ দলিল কোনদিন একটা সুস্থ বিবেকের বিপক্ষে কোনো বক্তব্য দেয় না, কোনো বক্তব্য দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল এবং নকল দুটাকে কি করেছেন, সামঞ্জস্য বিধান করেছেন। দুটার মধ্যে আকল এবং নকল দুটার মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন। নকলকে বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন। নকলকে বোঝার জন্য, নকল হচ্ছে দলিল, নকল হচ্ছে কি দলিল, নকল হচ্ছে কোরআন এবং হাদিস। নকলকে বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন। নকলকে বোঝার জন্য কি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? আকল দিয়েছেন। সুতরাং আকল এবং নকল একটা আরেকটার মুওয়াফিক, একটা আরেকটার অনুগামী, একটা আরেকটার মানে অনুসারী, একটা আরেকটার পক্ষে, একটা আরেকটার অনুকূলে রয়েছে, একটা আরেকটার আনুকূলে রয়েছে। একটার সাথে আরেকটার কোনো ধরনের বৈপরীত্য নেই। যদি কোথাও বৈপরীত্য দেখা দেয়, তাহলে বুঝতে হবে হয়তো আকলের মধ্যে প্রবলেম রয়েছে, অথবা দলিলের মধ্যে কি রয়েছে, প্রবলেম রয়েছে। আকলের মধ্যে প্রবলেম কি? আকলের মধ্যে প্রবলেম হচ্ছে আপনার আকল বিকৃত হয়ে গিয়েছে, আপনার আকলের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছে। আকলের মধ্যে কি দেখা দিয়েছে? অসুস্থতা দেখা দিয়েছে। আকলের মধ্যে ইন্তেকাস দেখা দিয়েছে, বৈপরীত্য দেখা দিয়েছে। আকল কোন একটা জিনিসকে বোঝার কথা ছিল মানে সহজভাবে, কিন্তু আপনার ওই আকলের উপর এমন কুপ্রভাব আপনি যে দিয়েছেন, এমন প্রভাব সৃষ্টি হয়েছে, যে প্রভাব সৃষ্টি হওয়ার কারণে আকল কি করেছে, আপনার পরিবর্তন হয়ে গেছে। যেমন উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন নারী এবং পুরুষ, অবাধ মেলামেশা, এটা নারীদের আকল এটাকে অস্বীকার করবে, এগ্রি করবে না, কখনো না। অনুরূপভাবে পুরুষের আকলে কখনো এটাকে এগ্রি করবে না। বুঝে আসছে না? আকলে যদি সুস্থ থাকে, আকলের এটা এগ্রি করার কোনো কথা নেই। কখনো আকল মানে মানুষদেরকে এই ব্যাপারে মানে অনুমোদন দিবে না, কখনো আকল মানুষদেরকে অনুমোদন দিবে না যে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা ঘটুক, অবাধ মেলামেশা হোক। কারণ অবাধ মেলামেশা হলে সেখানে বড় ধরনের ভয়ঙ্কর ফিতনা রয়েছে, ভয়ঙ্কর বিপর্যয় রয়েছে। এটা আকল জানে। আকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবেক, এই জ্ঞানটুকু, এই মানে এই বুঝটুকু আকলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঠিক আছে? কিন্তু এখন বর্তমানে দেখেন নারী এবং পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে, এতে আকলে কোনো ধরনের বাধা দেয় না। মনে হয় যে এটা একটা সাধারণ বিষয়। আলেমকে দেখলেন যে মহিলাদের সাথে বসে বসে কথা বলতেছে। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বড় আলেম, যে একদিন তার বাসায় গেলাম, তথাকথিত শ্রেষ্ঠ বড় আলেম, মানে হয়তো তিনি দাবি করেন অথবা কেউ কেউ দাবি করেন আর কি। মানে শ্রেষ্ঠ আলেমটা আমি জানি না, আমি তো স্টাডি করি না, আমি কিভাবে বলবো। তবে মানে অনেকে বলে থাকেন, এই জন্য বলছি আর কি শ্রেষ্ঠ আলেম। তার একদিন তার অফিসে গেলাম, তার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য, দেখি যে মহিলা একজনের সাথে একা বসে কথা বলতেছে। এবং এই মহিলা তার কিচ্ছু না, আগে মানে এক সময় ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তো তখন এটা স্টপ করে দেবে। মাদ্রাসায় যখন পড়তো তখন মাদ্রাসায় তিনি ওই যে বাড়িতে লজিং থাকতেন, জাগির থাকতেন, সেটা নয়, বরং আকল এখন আমাদের তো যত খারাপ কাজ আছে, যেহেতু বৈদেশিক প্রভাবের কারণে আকল কি কি কারণে বিকৃত হয়ে থাকে, এগুলো দীর্ঘ আলোচনা রয়েছে, এগুলো আমরা অন্য সময় আলোচনা করবো। এই মূল কোনো জিনিসটা হলো আকলে যদি বিকৃতি হয়, আকল যদি বিকৃত হয়ে যায়, তাহলে আকল আমাদেরকে কি করবে, ধাবিত করবে খারাপ কাজের দিকে। আর শরীয়ত কি করেছে? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার, ব্যভিচারের একেবারে কাছেও যেও না। মানে ব্যভিচারের আশেপাশে যাওয়া যেতে নিষেধ করা হয়েছে। এখানে ব্যভিচারের আশেপাশে যত কাজ আছে সবগুলোকে হারাম করা হয়েছে। তার মধ্যে কোন কারণে কোন নারীর সাথে অভিসারে যাওয়া, এটা হারাম। ব্যভিচার, সরাসরি ব্যভিচার করাও হারাম, তেমনি ভাবে অভিসারে যাওয়া, এটাও কি, এটাও হারাম। এটাও শরীয়ত নিষেধ করেছে। ঠিক আছে? এটাকে শরীয়ত যেভাবে নিষেধ করেছে, এটার সাথে আকলও কিন্তু নিষেধ করতেছে। আকলও বলতেছে যে না, এই নারীর সাথে আসলে অভিসারে বসার কোনো সুযোগ নেই। কিন্তু আকল বিকৃত হয়ে গেছে। এখন মহিলাদের সাথে দিব্যি চলাফেরা করতেছে,
তারপর আকল আমাদেরকে এমন বিকৃত চিন্তাধারা দিচ্ছে, বিকৃত রুচি দিচ্ছে, যে রুচির কারণে এখন নকল সহি নকল যে আছে সহি দলিলের মধ্যে বৈপরীত্য দেখা দিয়েছে। কারণ আমার আকল কি নেই, ঠিক নেই। আচ্ছা, দলিল যদি সহি না হয়, দুর্বল হয়, তাহলে সেটা কখনো কখনো আকলের পরিপন্থী হতে পারে, সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে সহি দলিল কখনো আকলের পরিপন্থী হবে না, বরং আকলের অনুগামী, আকলের অনুকূলে থাকবে, সবসময় আকলের অনুকূলে থাকবে। ওয়ালা ইয়াতাআরাদু কাতাইয়ান মিনহুমা আবাদান। সুতরাং কখনো আকলের মাধ্যমে যেটা অকাট্য প্রমাণিত সত্য, যেমন ব্যভিচার, এটা হারাম, এটা আকল অকাট্যভাবে স্বীকৃতি দিবে। ঠিক অনুরূপ ভাবে শরীয়তের মধ্যে এটা অকাট্য কি হারাম, দেখেছেন। এই জন্য বলছে ওয়ালা ইয়াতাআরাদু কাতাইয়ান মিনহুমা আবাদান। আকলের মাধ্যমে যেটা কাতঈ অকাট্য প্রমাণিত সত্য এবং দলিলের মাধ্যমে যেটা অকাট্য প্রমাণিত সত্য, এই দুইয়ের মাঝে কখনো কোনো বৈষম্য পাওয়া যাবে না, কখনো কোনো তাআরুজ পাওয়া যাবে না, বৈপরীত্য পাওয়া যাবে না, কখনো কোনো বৈপরীত্য এই দুইয়ের মাঝে থাকবে না। ওয়া ইনদা তাওয়াহুমি তাআরুদ, যদি কোনো কারণে তাআরুদ, আমরা মনে করি যে এই দুইয়ের মাঝে কেন জানি একটা দুইয়ের মধ্যে একটা সাংঘর্ষিকতা আছে, একটা বৈপরীত্য আছে, একটা মানে অমিল রয়েছে, গরমিল রয়েছে দুইয়ের মাঝে, যদি কোনো কারণে এই ধারণা করা হয়, ইউকাদ্দামুন নাকলু, তখন নাকলকে প্রাধান্য দেওয়া হবে, আকলকে ছেড়ে দেওয়া হবে, আকলকে তখন পরিহার করতে হবে। তখন প্রাধান্য পাবে কি নকল, নকলটা কি কোরআন এবং হাদিস। নকল হচ্ছে কোরআন এবং হাদিস অর্থাৎ দলিল, তাহলে নকলকে প্রাধান্য দিবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে, যদি কোনো কারণে আকল এবং নকলের মধ্যে তাআরুজ দেখা দেয়, কোনো কারণে আকল এবং নকলের মধ্যে, দলিল এবং আমার বিবেকের মধ্যে যদি কোনো কারণে কি হয়, সংঘর্ষ দেখা দেয়, দুইয়ের মধ্যে যদি কোনো সাংঘর্ষিকতা লক্ষ্য করা যায়, তাহলে দলিল প্রাধান্য পাবে কিসের উপর, বিবেকের উপর। দলিল প্রাধান্য পাবে কিসের উপর, বিবেকের উপর। নকল প্রাধান্য পাবে কিসের উপর, আকলের উপর। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি। এর আমরা আজকের আলোচনার মধ্যে 6টি মূলনীতি আলোচনা করলাম। কয়টি মূলনীতি আলোচনা করলাম? 6টি মূলনীতি আলোচনা করলাম। দলিল গ্রহণের দিক থেকে এবং সত্য হক গ্রহণের দিক থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতিগুলো, এই মূলনীতিগুলো সর্বমোট মূলনীতি হচ্ছে 12টি। আমরা এই বইয়ের আলোকে ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই বইয়ের কমপ্লিট আলোচনা করব, শেষ হওয়া পর্যন্ত। আজকে 6টি মূলনীতি আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মূলনীতিগুলো বুঝার তৌফিক দান করুন। সত্যিকার কথা হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবি করলে চলবে না, আমাদেরকে এই বিষয়গুলো, মূলনীতিগুলো জানতে হবে, এবং এই মূলনীতিগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোন প্রশ্ন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সিটিং এ 3 তালাক কেউ দিলে তা তালাক সাব্যস্ত হবে, এ বিষয়ে সাহাবীগণকে নিয়ে যে মিটিং করেছেন তার সারসংক্ষেপ জানাবেন কিনা? সাহাবীদেরকে নিয়ে কোনো মিটিং করেন নাই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মানে এটা এই গবেষণা করেছেন, এই ইজতিহাদ করেছেন, যেহেতু তিনি ক্ষমতা তার হাতে, তিনি তখন কাযী, বিচারক, মানে তখন সুপ্রিম পাওয়ার হচ্ছে কার কাছে? ওমর ইবনে খাত্তাবের কাছে। ইসলামী শরীয়তে যার কাছে সুপ্রিম পাওয়ার থাকে, তার একটা রাইট থাকে, সেটা হচ্ছে মানে শরীয়তের কোনো বিষয় যেগুলোর ক্ষেত্রে মানে অধিকার দেয়া আছে যে এই মানে বিষয়কে কি করার জন্য, মানে বর্ধিত করা, মানে এই বিষয়কে বাস্তবায়নের ক্ষেত্রে শক্তিশালী করা, এই ধরনের অধিকার থাকলে সেই অধিকারটুকু তিনি প্রয়োগ করতে পারেন। মানে কাজী সাহেবের অথবা সুপ্রিম পাওয়ার যিনি আছেন, মানে ক্ষমতার অধিকারী যিনি আছেন, তার জন্য জায়েজ আছে তিনি কোন বিষয়ে মানে শক্তিশালী সিদ্ধান্ত দেয়া। তো এক্ষেত্রে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন যে এই সময় তালাক নিয়ে একবার স্পষ্ট বক্তব্য আছে, কোন বিভ্রান্তি নেই, যে তালাক নিয়ে খেল তামাশা শুরু হয়েছে। তালাক নিয়ে পরস্পরের মধ্যে মানে মনে হয় যেন তালাকটা একটা তামাশার বিষয় পরিণত হয়েছে। একসাথে তারা মানে 3 তালাক দিয়ে মানে তামাশা করতেছে। মানে অনেকেই একসাথে 3 তালাক যখন দিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে 3 তালাক নিয়ে যে এইভাবে তামাশা করতেছে, 3 তালাক যার তাদের অধিকার নেই, তাহলে তাদের এই তামাশা যদি বন্ধ করতে হয়, তাহলে কঠিন একটা সিদ্ধান্ত দিই, সেটা হচ্ছে 3 তালাকের মাধ্যমে একেবারে বাইন করে দিই, কাট করে দিই।
এবং এটা মানে এই শর্ত ফয়সালা কোর্ট থেকে দিতে পারবে। কোর্ট ইচ্ছা করলেই মানে কোন এক স্বামী স্ত্রীর তালাককে কি করতে পারে, বায়ান করতে পারে। কোর্ট ইচ্ছা করলে এটাকে ফাস্ক করে দিতে পারে। কোর্টের এই অধিকার রয়েছে, ইসলামী শরীয়তের এই অধিকার রয়েছে, সেটাকে ইসলামী শরীয়ত ফাস্ক করতে পারে। বুঝে আসছে? তো এই জন্য 3 তালাকের ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্ত দিলেন যে এটাকে আমি বায়ান করে দিব। যদি তোমরা মানে আর এই ধরনের কোন তালাক নিয়ে খেল তামাশা করো, উপহাস করো, ঠাট্টা বিদ্রুপ করো, তাহলে 3 তালাকটাকে আমি শেষ পর্যন্ত বায়ান করে দেব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য দিলেন। আর এটা কোনো ইজমা হয়নি, সাহাবীদের কোনো ইজমা হয়নি। এই বক্তব্য যারা দিয়েছেন মূলত এখানে সাহাবীদের কোনো ইজমা হয়নি, কারণ ওমর ইবনে খাত্তাবের পরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা 3 তালাককে 1 তালাক হিসেবে কি করেছেন, সাব্যস্ত করেছেন। এবং সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবীরা সবাই 3 তালাককে 1 তালাক হিসেবেই ফতোয়া দিয়েছেন। 3 তালাককে 1 তালাক হিসেবে ফতোয়া দিয়েছেন। আর যদি কথা হলো 3 তালাক তালাকই না, 3 তালাক হয় কিভাবে? কারণ 3 তো কোনো অধিকারই নেই। মানে আপনার কাছে যেটা আপনি মালিক নয়, যেমন আমি বিয়ে করি নাই, এখন আমি যদি 1 লক্ষ তালাক দিই, আমার এই তালাকের কোনো মূল্য হবে কিনা? হ্যাঁ, কেন মূল্য হবে না আপনি বলুন তো? মূল্য হবে না কেন? কারণ আমার কাছে তালাকের অধিকারে নেই। তো আমার তো তালাকের অধিকারে নেই। যে ব্যক্তি তালাক দিলে অধিকার রাখে, সে 1 তালাক দেওয়ার অধিকার রাখে, একসাথে 2 তালাক দেওয়ার অধিকার রাখে না। একসাথে অধিকার রাখে শুধুমাত্র কয় তালাক দেওয়ার। তো 1 তালাক দেওয়ার অধিকার রাখলে সে 3 তালাক দিলে হবে নাকি? আদৌ হবে কিনা? আদৌ কোনোদিন হবে না। এটা ইসলামে এত স্পষ্ট বিষয় যে এখানে ওই আকল বলছে যে আকল বিকৃত হয়ে গেছে, ব্যাপারটা হয়েছে এখানে এটাই। এটা আকল এবং নকলের মধ্যে কোনো ধরনের মানে অসামঞ্জস্যতা নাই, কোন ধরনের সাংঘর্ষিকতা নেই। দুটি একেবারেই স্পষ্ট বিষয়। যারা মূলত এক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করছেন, তারা না বুঝে বিভ্রান্তি তৈরি করছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 1 তালাক যদি কেউ দিতেন, তাহলে সেটাকে 1 তালাক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করতেন এবং সেটা 1 তালাক হিসেবেই ধর্তব্য হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে উত্তম জাতি মুসলিম হচ্ছে 3টি। উত্তম জাতি নয়, মানে মুসলমানদের মধ্যে যাদেরকে মানে মর্যাদা দেওয়া হয়েছে তারা হচ্ছে 3টি, মানে 3টা যুগকে মর্যাদা দেওয়া হয়েছে। খায়রু উম্মতি, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানে 3 দল। খায়রু উম্মতি কারনি, যারা আমার যুগের লোকেরা, সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, তারপরে যুগের লোকেরা, সুম্মাল লাযিনা ইয়ারুনাহুম, তারপরে যুগের লোকেরা, তাবেঈগণ এবং তবে তাবেঈগণ। তাদের কি দেখেছে নাম দিয়েছে, ও তাদের দলটিকে তাদের দলকে কি, আচ্ছা দেখো, তাদের দলটিকে তারা কোন নাম দিয়েছিলেন? যেমন আহলুস সুন্নাত ওয়াল জামাত। না, তাদের কোন নাম আমি বলেছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি আপনারা তাহলে প্রথম আমার কথাগুলো বুঝেন নাই, খেয়াল রাখতে হবে। আমি কিন্তু অত্যন্ত পরে আসছেন। তারা কোনো নামই দেন নাই, তাদের কোনো নাম নেই। তবে তাদেরকে আল জামাআহ হিসেবে আখ্যায়িত করা হতো, তাদেরকে আল জামাআহ হিসেবে আখ্যায়িত করা হতো। তাদের কোনো নাম নেই এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো তাদের নাম দেবে না। আমি বলেছি নামের মাধ্যমে তারা পরিচয় বহন করবে না, নাম কখনো দিবে না, তাদের নাম নেই। যদি না দিয়ে থাকেন তাহলে এখন আমরা দিচ্ছি কেন? আমরা দিচ্ছি না। আমরা ইসলামের মূল পরিচয় দিয়ে যাই যে এই পরিচয়টুকু আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছি। আর দুটোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আল্লাহ তো আমাদেরকে মুসলিম নাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। হ্যাঁ, আমরা এই দল কি 72 দলের অন্তর্ভুক্ত নয় না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নাম দিয়েছেন, ঠিকই আছে, মুসলিম নাম দিয়েছে। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান হিসেবে নাম দেওয়া হয়েছে। এটা হলো নাম আমাদের, মুসলমান হলো আমাদের জাতিগত নাম এবং মুসলিম ঠিক শব্দটি ঠিকই রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে মানে কেউ যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিয়ে তাকে সুন্নাতের অনুসারী, এই মানহাজের, এটা মানহাজ হিসেবে এই পরিচয় দিলে এটা জায়েজ রয়েছে। এটা নিজের দল হিসেবে নাম দেওয়া নয়, নিজেদেরকে দল হিসেবে নাম দেওয়া নয়। এটা প্রথমে আমি বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের 73 দলের মধ্যে যে এক দলকে জান্নাতি সফল হক বলে স্বীকৃতি দিয়েছেন, তিনি কি সেই দলের কোন নাম দিয়েছেন? হ্যাঁ, নাম দিয়েছেন, জামাআহ নাম দিয়েছেন। ওই বললাম তো, তাদের নাম আল জামাআহ দিয়েছেন, দলের মানে সুনির্দিষ্ট কোন নাম দেন নাই, তাদেরকে আল জামাআহ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। সুতরাং এটা আল জামাআহ, এটা হলো মানহাজ, তাদের একটা কর্মনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। মানে তারা কারা? তারা হচ্ছে আল জামাআহ। তারা কারা? তারা হচ্ছে মা কানা আলাইহি মা আনা আলাইহি আল ইয়াউম আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা আজকে এই দিনে প্রতিষ্ঠিত আছি। মানে এটাই একটা মানহাজ, এটার পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন। সুতরাং এভাবে পরিচয় দেওয়া জায়েজ হয়েছে। যদি না দিয়ে থাকেন তাহলে আমাদের কি সেই দলের নাম দেওয়ার ইখতিয়ার আছে? না, আমরা সেই দলের নাম দিচ্ছি না। সেই দলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই নাম দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআহ বলেছেন, এটার নাম আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ একই নামে দিয়েছি। এর মধ্যে আর অতিরিক্ত কোনো জিনিস নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের কথা বলেছেন
এবং কি বলেছেন, জামার কথাও বলেছেন, দুইটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এই ধরনের নাম ব্যবহার করা না জায়েজ নয়, জায়েজ হয়েছে, তবে এটা নাম দেয়া নয়, এটা নাম দেয়া নয়, এটা হলো তাদের মানহাজটা, তাদের কর্মপদ্ধতি, এদের মেথোডোলজি, এদের মূলনীতি সম্পর্কে লোকদেরকে ধারণা দেওয়ার জন্য। আমাদের দলের শতকরা 95% এবং তার বেশি মসজিদ হানাফি। আমাদের দেশে শতকরা 95% এবং তার বেশি মসজিদ হানাফি, এবং এদের আকীদা গ্রহণের উৎস ভারতের দেওবন্দ অথবা অন্য সুফি তরিকা। এক নম্বর কথা হচ্ছে হানাফিদের আকীদা গ্রহণের উৎস ভারতীয় হানাফি নয়, এগুলো এটা হচ্ছে বাংলাদেশি যে সমস্ত মানে আকীদা রয়েছে সেই আকীদার কথা বলছেন। কারণ হানাফি একটা দৃষ্টিভঙ্গি, আর বাংলাদেশে যে সমস্ত আলেমরা আছে বা তাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি পার্থক্য রয়েছে। আর দেওবন্দীদের আকীদা আর হানাফিদের আকীদার মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং আপনি সবগুলো একসাথ করে ফেলেছেন। দেওবন্দীদের আকীদা হচ্ছে সুফিবাদী আকীদা, দেওবন্দীদের আকীদা আর ইসলামী আকীদার মধ্যে পার্থক্য রয়েছে, দেওবন্দীদের আকীদা আর হানাফি আকীদার মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং এটা একসাথ করে ফেলেছেন, অনেকগুলো কথা একসাথ করে ফেলেছেন। এদের আকীদা সুফি তরিকা, হ্যাঁ না, মানে হানাফিদের আকীদা সুফি তরিকা নয়, খেয়াল রাখবেন, হানাফিদের আকীদা সুফি তরিকা নয়। আবু হানিফা আকীদার উপর যে বক্তব্যগুলো দিয়ে গেছেন এগুলোর সাথে সুফিবাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই, সুফিবাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই। সুতরাং হানাফি বলে মানে এটা চালাই দিলে চলবে না, এটা কেউ চালিয়ে যেতে পারে, তবে এটা মিথ্যা কথা, এটা আবু হানিফার উপর মিথ্যা আরোপ, বুঝে আসছে কিনা? আবু হানিফা এটা আকীদা পোষণ করতো না। সুতরাং খেয়াল রাখতে হবে, সুফিদের আকীদা সম্পূর্ণ ভিন্ন আর আবু হানিফার আকীদা সম্পূর্ণ ভিন্ন। আমরা জানি এসব মসজিদের ইমামগণ শিরকি আকীদা সম্পন্ন, যেমন তারা আল্লাহ নিরাকার, কুদরতি হাত এবং আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এই আকীদা বিশ্বাস করে। আপনার বক্তব্য এরপর কি তাদের পিছিয়ে নামাজ পড়া জায়েজ কি? হ্যাঁ, তাদের পিছিয়ে নামাজ পড়া জায়েজ, তাদের পিছিয়ে নামাজ পড়া জায়েজ, যতক্ষণ পর্যন্ত তাদের এই শিরক সম্পর্কে আপনি তাদেরকে স্বচ্ছ ধারণা দিতে পারবেন না। যদি আপনাদের আর কোনো ব্যবস্থা না থাকে তাদের পিছিয়ে নামাজ পড়া জায়েজ রয়েছে। তাদের সালাম দেওয়া যাবে কি? তাদেরকে সালাম দেওয়া জায়েজ, তারা মুশরিক নয়। তাদের সাথে উঠা বসা করা যাবে কি? তাদের সাথে উঠা বসা করা জায়েজ রয়েছে। এরপরে লিমিট কোথায় হবে এবং কতটুকু জায়েজ, কতটুকু জায়েজ, কি লিমিটেশন আছে, এই সম্পর্কে আমরা আমাদের আলোচনা মাওকিফু আহলে সুন্নাত ওয়াল জামাআহ মিনাল বিদআহ এই বিষয় সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছিলাম। আপনারা জানেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত এর অবস্থান বেদাতীদের সাথে, মানে বেদাতীদের সাথে আচার আচরণ কি হবে এই বিষয় সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। সম্ভবত এখানে আলোচনা থাকতে পারে, এখান থেকে আপনারা কালেকশন করে নেবেন। আমরা সেখানে বিস্তারিত আলোচনা করেছি। বেদাত করলেই সে বেদাতি নয়, শিরক করলেই সে মুশরিক নয়। কারণ এই ব্যক্তি এর মধ্যে অনেক আছে এত জাহেল যে সে আসলে শিরক কি জিনিস এটাও জানে না, শিরক কি জিনিস এটাও জানে না। সুতরাং এক্ষেত্রে যদি আপনাদের যদি মানে এই ধরনের ইমামের পিছনে নামাজ না পড়ে যদি আপনার অন্যত্র কোন মসজিদে সহি আকীদার অনুসারী ইমামের পিছনে নামাজ পড়ার সুযোগ থাকে তাহলে সেটাই আপনার জন্য ওয়াজিব, সেটাই আপনার করতে হবে। কিন্তু যদি আপনার এই সুযোগ না থাকে তাহলে আপনি এখানেই জামাতে নামাজ পড়তে হবে, এখানেই আপনাকে জামাতে নামাজ পড়তে হবে এবং এই ইমামকে সংশোধন করার জন্য এই ইমামের সামনে কোরআন হাদিসের বক্তব্য তুলে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যদি দেখা যায় যে এই শিরকের বক্তব্য মানে তাকে স্পষ্ট করার পরেও সে এর মধ্যে লিপ্ত থাকে এবং এটাকেই সে প্রাধান্য দিয়ে থাকে এবং এটাই তার আকীদা হয়ে থাকে, তাহলে তার পিছনে নামাজ পড়া হারাম, তার পিছনে নামাজ পড়া জায়েজ নেই। মুনাজাত, হাত তুলে এই সম্পর্কে কিছু বলবেন? না, মুনাজাত বলতে কোনো জিনিস ইসলামের মধ্যে নেই, দোয়া রয়েছে ইসলামে। মুনাজাত সম্পূর্ণ হারাম। মুনাজাত হচ্ছে মানে দুজনে মিলে কানাকানি করা, এখানে বসে দুজনে এদিকে কানাকানি করা, এটা হারাম, এটা জায়েজ নেই ইসলামী শরীয়তের মধ্যে। কানাকানি ইসলামী শরীয়তের মধ্যে কানাকানির কোনো সুযোগ নেই। মুনাজাত যেটাকে বলা হয়েছে, মুনাজাত এটা একটা বিভ্রান্তি করা শব্দ, এর মধ্যে বিভ্রান্তি আছে, বুঝে আসছে কিনা? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যে ইন্নামান নাজওয়া, যে এই মানে মুনাজাতটাকে একেবারে শয়তানি কর্ম হিসেবে নির্ধারণ করা হয়েছে। কারণ এর মাধ্যমে মানুষ মানে সবসময় দেখবেন কানে কানে কথা বলে, ভালো কথা বলে না, প্রকাশ্যে বললে। এখানে আমরা বাইকে যা বলতেছি বুঝলেন না, এটাই হচ্ছে স্পষ্ট কথা, ঠিক কিনা? এবার আমি একটা কথা বাইকে বললাম আর একটা কানে কানে বললাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হেদায়েতের বিষয়ে কোনদিন কানাকানি করে বলেন নাই, হেদায়েতের বিষয়ে কানাকানি নেই। সুতরাং মুনাজাত বলতে কিচ্ছু নেই। দোয়া রয়েছে, দোয়া হাত তুলে করা জায়েজ রয়েছে। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া আদবের মধ্যে উল্লেখ করেছেন, দোয়া যদি কেউ করেন তিনি হাত তুলে করতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে যে সমস্ত ক্ষেত্রে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন প্রমাণিত হয়েছে কিন্তু হাত তুলেন নাই, সে সমস্ত ক্ষেত্রে হাত না তোলাটাই হচ্ছে সুন্নাত। সে সমস্ত ক্ষেত্রে হাত না তোলাটাই কি সুন্নাত। কথাটা বুঝলেন কিন্তু ভালো করে? যে সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন প্রমাণিত হয়েছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেন নাই, এটা প্রমাণিত হয়েছে, সে সমস্ত ক্ষেত্রে হাত না তুলাটাই হচ্ছে সুন্নাত। ফরজ নামাজের পর মুনাজাত করা যাবে? ফরজ নামাজের পর কোনো মুনাজাত নেই। ফরজ নামাজের পর আজকার সাব্যস্ত হয়েছে। ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকার সাব্যস্ত হয়েছে। হিসনুল মুসলিম, কিতাবুল আজকার, তারপরে হিসনুল হাসির, এই সমস্ত বইয়ের মধ্যে আজকার গুলো সাব্যস্ত। হ্যাঁ, ওই যে আজকার, এটা কি আজকার? আমার চশমার সমস্যা,
এই যে আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, যদি আজকার এই ধরনের কিছু আজকার আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দোয়া করেছেন সাব্যস্ত হয়নি। এই আজকার গুলো পড়া হচ্ছে সুন্নাত, এগুলো পড়া হচ্ছে সুন্নাত। প্রথম ওয়াক্তে সালাত পড়া উত্তম, কিন্তু আমাদের পাশের মসজিদে জামাতে প্রথম ওয়াক্তে হয় না, এক্ষেত্রে কি জামাতে পড়া উচিত হবে নাকি প্রথম ওয়াক্তে নিজে একাকী পড়ে নিবে? না, একাকী যদি আপনি দেখেন যে জামাত পড়তে পারেন তাহলে উত্তম হচ্ছে জামাতেই আদায় করা, প্রথম ওয়াক্তেই আদায় করা, এটা উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি দেখেন যে মানে জামাতে পড়া ছাড়া মানে আপনার প্রথম ওয়াক্তে পড়া হচ্ছে না, মানে প্রথম ওয়াক্তে আপনি পড়তে পারতেছেন না, জামাতে কোনো সুযোগ নেই, তাহলে আপনি জামাতের সাথে অংশগ্রহণ করবেন। আপনাকে জামাতের সাথে অংশগ্রহণ করতে হবে, যদিও সেটা কিছু তাখির হয়, তবে মানে জামাতে পড়তে গিয়ে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, যদি এমন আশঙ্কা থাকে তাহলে তিনি একাকী আগে পড়ে নেবেন, একাকী আগে পড়ে। যেমন নামাজের ওয়াক্ত পড়তে গিয়ে এমন অবস্থায় পৌঁছে যায় যে নামাজের ওয়াক্তই শেষ হয়ে যাবে, এই আশঙ্কা যদি থেকে যায় তাহলে সেই অবস্থায় তার জন্য কি হয়, জায়েজ রয়েছে, তিনি একাকী পড়ে নিতে পারেন। যেমন আসরের নামাজ, আসরের নামাজ আমাদের দেশে 4:30 যদি পড়ে তাহলে নামাজের ওয়াক্ত আর থাকে না, 4:30 পড়ে তাহলে ওয়াক্ত থাকে না, তাহলে সেই অবস্থায় তিনি কি করবেন, ওয়াক্ত মানে একাকী পড়ে নেবেন, একাকী পড়ে নেবেন। ফজরের নামাজের ওয়াক্ত সূর্য উদয় হওয়া পর্যন্ত থাকে। কাশ এবং ইলহামের মধ্যে পার্থক্য কি? কাশ এবং ইলহাম দুইয়ের মধ্যে পার্থক্য আছে। ইলহামটা হচ্ছে যদি অন্তরের মধ্যে কোন একটা জিনিসের উদ্যোগ ঘটা এবং তিনি উপলব্ধি করা যে এই জিনিসটা মানে আমার, এই জিনিসটা এই মাধ্যমে আমি এটাকে কি করেছি, উপলব্ধি করছি বা এটা বুঝতে পেরেছি, এটা হচ্ছে ইলহাম। মানে এলহামটা কোনো বাহিরের কোনো বিষয় নয়, এলহামটা ভিতরের বিষয়। কাশটা হচ্ছে না, কাশটা হচ্ছে প্রকাশ্যে বাহিরের বিষয়। কোন একটা বিষয় সম্পর্কে সরাসরি আপনি প্রকাশ্যে মানে প্রত্যক্ষ অদৃশ্যের কোন বিষয় সরাসরি প্রত্যক্ষ দর্শন করার নাম হচ্ছে কাশ, প্রত্যক্ষ দর্শন করার। যেমন আমি এখানে এখন বসে আছি, তো আমি এভাবে তাকায় বললাম যে আমি আরশে আজিমে এখন দেখতেছি যে বিড়াল একটা মানে দৌড়াদৌড়ি করতেছে, বুঝে আসছে, এটা হচ্ছে কাশ। যদি এভাবে কোনো কিছু দেখে থাকে আর কি, বুঝে আসছে, তারা দাবি করে থাকে, সুফিপন্থীরা দাবি করে থাকে যে আরশে আজিমে তারা এভাবে সরাসরি দেখতে পায়, বুঝে আসছে, সরাসরি আরশে আজিমে তারা দেখতে পায় যে এই ধরনের বিড়াল ঘুরতেছে, ওই ঘুরতেছে, সেই ঘুরতেছে, তারপর অমুকে জান্নাতে দেখতেছে, অমুকে জাহান্নামে দেখতেছে। তারা সরাসরি অদৃশ্য বিষয়গুলো প্রত্যক্ষ দর্শন করার নাম হচ্ছে কাশ। প্রশ্ন তো দেখি আজকে আর শেষ হবে, অনেক প্রশ্ন, সুতরাং প্রশ্ন এত দেওয়া যাবে না, কতক্ষণ না যেতে হবে উত্তরায়, এরপরে যেতে পারবো কিনা তাও জানি না। গাড়ি সবগুলো বন্ধ করে দিয়েছে পুলিশে, মানে মুসিবত আছে, অনেক মুসিবত সামনে আছে। বিকৃত আকলের আরো কিছু উদাহরণ দেবেন কি? হ্যাঁ, আরো উদাহরণ দিতে পারি। বিকৃত আকল তো মানে অনেকগুলো উদাহরণ রয়েছে। বিকৃত আকলের বড় উদাহরণ হচ্ছে বিড়ি খাওয়া। দুনিয়ার সমস্ত মানুষ বলতেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কেউ কেউ মৃত্যু নাম দিয়েছে, কেউ কেউ বলতেছে এর ছেলে জগন্যতম কিছুই নেই, কিন্তু বেদা আসছে রাস্তায় বের হয়ে দেখবে যে আকল কিভাবে বিকৃত হয়ে গেছে, সেটাই খাচ্ছে। কোনো ব্যক্তিকে যদি আপনি বলেন যে তোমার মাথায় তুমি মারি দাও, তোমার মাথায় তুমি আঘাত করো, সে আঘাত করবে কিনা, যতক্ষণ তুমি পাগল না হবে ততক্ষণ পর্যন্ত করবে না। ঠিক একই দশাই হচ্ছে, যারা বিড়ি খাচ্ছে মূলত বিবেক এমন হয়ে গিয়েছে যে মানে বিবেকের বিকৃত অবস্থা হচ্ছে যে তারা বিড়ি খাচ্ছে, অথচ ইসলামে এটাকে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে, ইসলামে এটাকে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। এটা বিকৃত বিবেকের অনেকগুলো উদাহরণ রয়েছে। অনেক প্রশ্ন, আজকে প্রশ্ন দেখি যে বেড়ে গেল, কারণটা কি? কোরআনে বর্ণিত আছে অনেক আয়াতে যে স্মরণ করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন ঘটনা বর্ণনা করতে যে স্মরণ করুন, এর মানে কি? না, স্মরণ করুন এই শব্দটা মূলত মানে একটি সুনির্দিষ্ট সময়ের দিকে ইঙ্গিত করার জন্য হয়। যেহেতু কোরআনে কারিমে ওই ঘটনাটুকু সুনির্দিষ্ট সময়ের, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ দিয়ে ব্যবহার করেছেন। এটাকে কেউ কেউ তাফসীর করতে গিয়ে, কেউ কেউ নয় বরং জালালউদ্দিন সুয়ুতী তার তাফসীরের মধ্যে মানে তাফসীর করতে গিয়ে পুরো তাফসীরের প্রথম থেকে শেষ পর্যন্ত এরপর উস্কুর শব্দ মানে স্মরণ করুন শব্দটা উল্লেখ করে দিয়েছে তাফসীরের মধ্যে। মূলত স্মরণ করুন এটা বাধ্যতামূলক নয়, এটা মূলত ওই নির্দিষ্ট সময়কে ইঙ্গিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই শব্দ দিয়ে ব্যবহার করেছেন, মানে ওই সময়ের ঘটনা এই দিকে ইঙ্গিত করার জন্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, এই জন্য মানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে।
এই শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে আল্লাহর পক্ষ থেকে স্মরণ করার জন্য এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আর এর মধ্যে উম্মতের জন্য শিক্ষা রয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি এভাবে উল্লেখ করেছেন। এর অর্থ এই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার জন্য বলা হচ্ছে, বুঝে আসছে? মূলত জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্যই মূলত বলা হয়েছে, কিন্তু এই শব্দ ব্যবহার করা হয়েছে। এটি কোরআনে কারীমের সবচেয়ে সুন্দর উসলুব, কোরআনের উপস্থাপনার সবচেয়ে সুন্দর একটা পদ্ধতি। যখন জি এই শব্দ ব্যবহার করেছে, মূলত স্মরণ করে শব্দ নাই, উজকুর না, উজকুর কোরআনে কারীমের মধ্যে মানে নাই এক কোথাও, পুরো কোরআনের মধ্যে একবারের জন্য নেই এই শব্দটা। উজকুর না আছে, কোন কাজ করুনি নাই না, আছে সূরা ইব্রাহিমের সূরা মারিয়ামের মধ্যে আছে, সূরা মারিয়ামের মধ্যে 4 জায়গার মধ্যে সম্ভবত আছে, মানে সেখানে ওই সময়টাকে ফিক্সড করার জন্য যে এই সময়ের ঘটনা, এই জন্য উজকুর দিয়ে উল্লেখ করা হয়েছে। কিন্তু স্মরণ করার উদ্দেশ্য এই নয় যে মানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দেওয়া হচ্ছে। এক ভাই বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথমে সৃষ্টি করে নক্ষত্র হিসাবে রেখেছেন, পরে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, তাই বলেছেন যে নক্ষত্র হিসেবে যে দেখেছেন তা স্মরণ করুন। এই ব্যাপারে কিছু না, এই ধরনের কোন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটি একটু পুরো ফালতু কথা। আলুসি তার রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন এই ধরনের একটা মিথ্যা হাদিস, আলুসি রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন, এটা ডাহা মিথ্যা কথা, এর সাথে ইসলামী শরীয়তের সামান্যতম কোনো সম্পর্ক নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টিও করেন নাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নক্ষত্র হিসেবে সৃষ্টি করা হয়নি, মানুষ হিসেবে সৃষ্টি করা হয়েছে। তিনি মানুষ ছিলেন। কোরআনে কারীমের বক্তব্য এবং কোরআন ছাড়া অন্য যত মানে ধর্মীয় গ্রন্থ আছে সবগুলোর মধ্যে তাকে মানুষ বলা হয়েছে, এবং তাকে মুশরিকরা কাফেররাও জানতো তিনি মানুষ ছিলেন। দুনিয়ার কেউ তাকে মানুষ হিসেবে অন্য কিছু জানতেন, এটি প্রমাণিত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাই পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে, ওহী দেওয়া হয়ে থাকে, সুতরাং এটা হলো পার্থক্য। কিন্তু তিনি মানুষ ছিলেন এবং তিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন। তার পিতা মাতা ছিল, তিনি একটা মানে জন্মের যে মানুষ যে স্বাভাবিক জন্ম হয় তাকে সেই স্বাভাবিক তার জন্ম হয়েছে, সুতরাং তাকে নক্ষত্র হিসেবে সৃষ্টি করা হয়েছে। যে বক্তব্য, এই বক্তব্য মূলত মিথ্যা কথা, এর কোন ধরনের সহি কোনো সনদ নেই, সহি কোনো সূত্র নেই। শেষ না, মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করলে সেই বিয়ে ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য হবে কি? কোন পুরুষ যদি মা বাবার অনুমতি না নেয় তাহলে তিনি গুনাহগার হবেন, কিন্তু তার বিয়ে হয়ে যাবে শরীয়তের মধ্যে। তবে মহিলারা যারা আছে তাদের ওয়ালায়াতুল ইজবার ওয়াজিব, তাদের ওলি থাকা বিয়ের জন্য শর্ত। যদি তাদের বিয়ে তারা মানে ইচ্ছাকৃতভাবে বিয়ে করে এবং সেখানে যদি ওলি না থাকে, তাদের এই বিয়েটা ফাসেদ হয়ে যাবে। এই বিয়েটা কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তারা ওলির অনুমতি নিয়ে আবার দ্বিতীয়বার বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে। তাদের এই বিয়ের আগটুকু বৈধ হবে না, বিয়ের আগটুকু বৈধ হবে না। জামাত শব্দ ব্যবহার করে কি কোন সংগঠন বা দল করা যাবে? না, জামাতের সাথে সংগঠন এবং দলের কোন সম্পর্ক নেই। যদি কেউ করে তাহলে এটা কি ফিরকার মধ্যে পড়বে? যদি কেউ করে থাকে তাহলে তিনি ভুল করেছেন। জামাতের সাথে মূলত কোনো দল বা সংগঠনের কোনো সম্পর্ক নেই, আর এটা ফেরকা হবে। ফেরকার যদি বৈশিষ্ট্য এর মধ্যে পাওয়া যায়, এমনি এমনি হট করে ফেরকা হয়ে যাবে না। ডাল রান্না করলে কি হয়? ডাল হবে। ডাল রান্না করলে আলু হয়ে যাবে না, বুঝে আসছে? যেটা খেয়াল রাখতে হবে। এটা মানে আম গাছ যদি লাগান তাহলে আম ধরবে, সেটা ফল আসবে আমই, সেখানে তাল করতে আপনি আসবেন। এই জন্য মানে এটা ফেরকা হবে যদি ফেরকাবন্দি হিসেবে যদি সেটা কি হয় মানে উদ্ভব হয়, এবং ফেরকাবন্দির যে সমস্ত শর্ত আছে সেই শর্তগুলো যদি এর মধ্যে পাওয়া যায় তাহলে সেটা ফেরকায় পরিণত হবে। যেমন জমিয়তে আহলে হাদিস, জামাত ইসলামী বাংলাদেশ ইত্যাদি বিভিন্ন কথা উল্লেখ করে দিয়েছেন, যেগুলো উল্লেখ না করাটাই উত্তম ছিল। মানে এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার, হুট করে ফতোয়া না দেওয়া উচিত। আপনারা যত বেশি মানে মনে করতেছেন যে আমরা অনেক জ্ঞান লাভ করে ফেলছি, ফতোয়া দিয়ে দিচ্ছি, ব্যাপারটা এমন না। বেশি দ্রুত ফতোয়া দিলে ভুল হয় বেশি। ইমাম মালিক রহমতুল্লাহকে জিজ্ঞেস করে যে সবচেয়ে বেশি ভুল কার? বলছে ওই ব্যক্তির যে মানিস্তাজাল ফতোয়া, যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি ফতোয়া দেয়, তারই সবচেয়ে বেশি ভুল। যে তাড়াতাড়ি ফতোয়া দেয় সবচেয়ে বেশি ভুল তারই হয়। এত তাড়াতাড়ি করে ফতোয়া দেয় ঠিক না, ফতোয়া মুফতি হওয়ার আগেই ফতোয়া দেওয়া মানে এটা উচিত না। এরপরে তো এই একটা বই রেখে নিয়ে আসছে, সময় নেই তো, সময়টা নেই, সময় নেই। এখানে দেখেছেন 20টা হল মিস কল, মানে এর মধ্যে 20টা মিস কল অলরেডি হয়ে গেছে। তাবলীগীরা বলে তারাবি নামাজ 20 রাকাত,
তাবলীগীরা বলে তারাবি নামাজ 20 রাকাত, তাবলীগ নয়, তারাবি নামাজ 20 রাকাতের ব্যাপারে সমস্ত জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য, অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে তারাবি নামাজ 20 রাকাত। আহলে হাদিসরা বলে 8 রাকাত। কোনটা পড়া উত্তম? না, রাসূলুল্লাহ আহলে হাদিসরা বলে মানে আহলে হাদিস যারা আছেন তারা 8 রাকাতের হাদিস পেয়েছেন বলেই 8 রাকাত বলে, তারা 8 রাকাতের হাদিস পেয়েছেন বলেই 8 রাকাত পড়ে। যদি কেউ তারাবির নামাজকে মানে সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করতে চায়, তাহলে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে, এই হাদিসের মধ্যে সীমাবদ্ধ করতে পারে, এটা করা জায়েজ হয়েছে। 8 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবির নামাজ অথবা কিয়াম রমাদান অথবা রাতের নামাজের ব্যাপারে সুনির্দিষ্ট রাকাত সাব্যস্ত হয়নি, কোন রওয়ায়াতের মাধ্যমে সুনির্দিষ্ট রাকাত সাব্যস্ত হয়নি। এটা হলো বিশুদ্ধ অভিমত, এটাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ অভিমত দিয়েছেন। সুতরাং এটাকে 8 রাকাতের মধ্যে, 7 রাকাতের মধ্যে, 10 রাকাতের মধ্যে, 13 রাকাতের মধ্যে, 20 রাকাতের মধ্যে মানে এটাকে সীমাবদ্ধ করা এবং সীমাবদ্ধ করে এই নিয়ে বাড়াবাড়ি করা, এই নিয়ে বিতর্ক তৈরি করা কোনটাই উচিত নয়, কোনটাই জায়েজ নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়িয়েছিলেন বলে শুনেছেন ঠিকই, কিন্তু হাদিসটা সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। সাহেব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত হাদিসটা দুর্বল। এছাড়া মসজিদে নববী এবং অনেক বড় বড় মসজিদে 20 রাকাত তারাবি পড়া হয়। আমাদের কোনটা অনুসরণ করা উচিত? মসজিদ নববী এবং মসজিদে হারামে 20 রাকাত পড়া হয় থাকে, এটাও ঠিক বলেছেন। এবং আমাদের কোনটা অনুসরণ করা উচিত? আমাদের সুন্নাহ অনুসরণ করা উচিত। আমাদের কোনটা অনুসরণ করা উচিত? সুন্নাহ অনুসরণ করা উচিত। সুন্নাহর অনুসরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 4 রাত্র পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দিষ্ট রাকাত পড়েন নাই, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়তে বলেছেন। সুতরাং আমার নিয়ম হচ্ছে আমি মানে কোনদিন পড়ি একেবারেই পড়ি না, আর কোনদিন মানে 8 রাকাত, কোনদিন মানে 16 রাকাত, যেদিন যতটুকু সম্ভব হয় সেদিন ততটুকু, যেদিন 40 রাকাত পড়া সম্ভব হয় সেদিন 40 রাকাত, যেদিন 30 রাকাত 30 রাকাত, যেভাবে সম্ভব হয় সেভাবে পড়বেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে, সুতরাং 2 রাকাত করে পড়তেই থাকবেন। এটাকে রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। এই প্রশ্ন রেখে দেন আরেকদিনের প্রশ্ন উত্তর হিসেবে। এটা একটা প্রশ্নের উত্তর দিলাম, আর বাকি প্রশ্ন অন্যদিন দিতে হবে। একজনের অনেক প্রশ্ন উত্তর দিলে মানে অন্যরা সময় পাবে না। বর্তমানে কোরআন ও সহিহ হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের কোন পথে কাজ করা উচিত? গণতন্ত্র, খেলাফত ইত্যাদি না? যে 2টা পথ আপনি উল্লেখ করেছেন, এই কোনটাই এটা কোরআন এবং হাদিসের পথ নয়। কোরআন এবং হাদিসের পথ হচ্ছে রাষ্ট্র পরিচালনা করতে হলে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে এবং কোরআন এবং হাদিসের দিকে মানুষকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। মানুষের কনসেপ্ট কোরআন এবং হাদিস অনুযায়ী যদি গ্রহণযোগ্য হয়, তখন দেখবেন যে এমনিই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে কাজ করেছেন এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইসলামী রাষ্ট্র উপহার দিয়েছেন এবং সেখানে ইসলামী রাষ্ট্রের কর্তৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করতে পেরেছেন। এখানে খেলাফত কোনো নিয়ম নেই। খেলাফত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেলাফত কাকে বলে? অনেকে আছে মানে একেবারে খেলাফত শব্দটাই ব্যাককলের মতো ব্যবহার করে। খেলাফত হচ্ছে প্রতিনিধি, খেলাফত হচ্ছে কারো স্থলাভিষিক্ত হওয়া। আপনি কার স্থলাভিষিক্ত হয়েছেন? খলিফা হচ্ছে কারো মানে আপনি কারো স্থলাভিষিক্ত হন তখন খলিফা হন। এখন তো মানে স্থলাভিষিক্ত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো খলিফাই তো নেই। কার স্থলাভিষিক্ত হচ্ছে আপনি? এখন কোনো খেলাফত কোনো জিনিস নেই। এটার আরবি শব্দ হচ্ছে সিয়াসত। এটা আরবি শব্দ হচ্ছে সিয়াসত, যেটা হলো মানে রাজনীতি। মুসলমানদের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে যেটা করা হয় তাকে সেটা হচ্ছে সিয়াসত। এটা আরবি শব্দ হচ্ছে সিয়াসত, খেলাফত নয়। খেলাফত বলতে কোনো শব্দই নেই। এটা আমরা আজমি যারা আছি, আজমিদেরকে মানে হাইকোর্ট দেখাচ্ছে আর কি, অনারবদেরকে হাইকোর্ট দেখাচ্ছে খেলাফত শব্দ দিয়ে, বুঝে আসছে? এটা একেবারে শব্দটাই বিভ্রান্তিকর, ভুল। এই শব্দটাই ভুল। খেলাফত কোনো শব্দ নেই। খেলাফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 4 জন সাহাবী 30 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এই জন্য সেটাকে খেলাফত বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলাভিষিক্ত ছিলেন এরা, বুঝে আসছে কিনা? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলাভিষিক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন। এরপরে মানে এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলাভিষিক্ত হয়েছেন বলেই তাদের এই সময়টাকে খেলাফত বলা হয়েছে, বুঝে আসছে? এই সময়টাকে খেলাফত বলা হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে মানে খেলাফত এই জিনিসটা আবার মানে এটাই আমাদেরকে কোন কোরআন এবং হাদিসের মধ্যে আসলে যে খেলাফত তোমরা কায়েম করো, আর আসছে নাকি? একটা শব্দ আসে নাই। এবং খেলাফত মানে এই শব্দটুকু কোরআন এবং হাদিসের মধ্যে প্রতিষ্ঠার জন্য, এই শব্দের জন্য, এর জন্য কাজ করার জন্য এই ধরনের কোনো কিছু আসে নাই। উপরন্তু গণতন্ত্র, আল্লাহ মাফ করুন, এটা তো ইসলামের সাথে এই শব্দের কোনো মিলজুলি নেই, কোনো ধরনের মিলে নেই গণতন্ত্রের।
ইসলামের এর কোন সামান্যতম কোনো অংশই ইসলামের এর মধ্যে নেই। গণতন্ত্রের মাধ্যমে মূলত মানুষ, মানে গণতন্ত্র কি, এটা কোন এটা না দিন, না দুনিয়া, না আখিরাত, না কবর, না হাসর, কিচ্ছু না। এটা হচ্ছে মানুষই যেটা মনে করবে সেটাই হচ্ছে আইন, মানুষই যেটা মনে করবে সেটাই হচ্ছে দিন, মানুষই যেটা মনে করবে সেটা হচ্ছে ল, মানুষ যেটা মনে করবে সেটা হচ্ছে সংবিধান। মানে এর কোন ধরনের ভিত্তির একটা ভিত্তিহীন বিষয়। এবং মানুষ যদি মনে করে সমস্ত বাংলাদেশের মানুষ যদি একমত হয়ে যায় যে ঠিক আছে আমরা সবাই জেনা করবো, এটাই আইন, এটা হলো গণতন্ত্র। সমস্ত বাংলাদেশের সমস্ত মানুষ যদি ভোট দিয়ে একমত হয়ে যায় যে আমরা সবাই উলঙ্গ থাকবো, এবার পুরো আমাদেরকে সবাইকে উলঙ্গ করে দিল আর কি। আর এটার পদ্ধতি এত রং যে যেখানে আপনি মনে করেন 37% ভোট পেয়ে তিনি মানে সরকার গঠন করলেন, 37% অপোজিটে, মানে এই 37% অপোজিটে কত পার্সেন্ট, 63% লোক বিরোধী দুর্দর্শন করতেছে। মানে এর অর্থ হচ্ছে সেটা কোনোদিন সরকার গঠন করা যায় দিন, বুঝতে পারছি কিনা? 63% লোক বিরুদ্ধে, একদম নিজের 63% লোক বিরুদ্ধে হওয়ার পরেও তারা আমাদেরকে ল্যাংটা করার আইন পাশ করে ফেলবে, বলবে যে তোমরা কাপড় চোপড় পড়তে পারবে না, আমরা ল্যাংটা হয়ে যাবো, আমরা 63% বিরোধিতা করে ল্যাংটা হয়ে যাবো। সুতরাং এটা গণতন্ত্র, এটা আসলে কোনো ইসলামী তন্ত্রই না, এর সাথে ইসলামের স্বাভাবিকতার উপরে সম্পর্কই নেই, এটা করার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। এটা উত্তর দিতে পারলাম না, এটা রেখে দেন। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ।